أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা অনেকদিন পরে আবার আসলাম এখানে মাঝখানে আমাদের একটা মিস হয়েছে আমি সিলেট গেছিলাম আপনার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল কিন্তু উনি কখনো আগে যান নাই দেখে সৌজন্য হিসাবে ওনার সাথে আমি ট্রাভেল করছি আর কি ওখানে সিলেটে সেটি ছিল গতদিন আমাদের এখানে যে সেকেন্ড শুক্রবার ছিল আজকে ফোর্থ আমরা পড়তেছিলাম এই বইটার নাম ইসলামিক বিলিফস আমরা গোটা বই পড়ি নাই স্কিপ করে অনেক কিছু বাদ দিয়ে গেছি এখন আমরা পর্যায়ক্রমিকভাবে 11টা পয়েন্ট পড়তেছিলাম এগুলা হচ্ছে আমি বলি এগুলাকে আপনার অ্যাপ্লাইড আকিদা অর্থাৎ আকিদা এটা আকিদার বই ইসলামিক বিলিফস তো এটার আকিদাগুলা বা বিশ্বাসগুলা যেগুলো আকিদা মানে আমরা বলছি বদ্ধমূল ধারণা থাকে মানুষের ভিতর যেগুলা ইসলামে এরকম কিছু বদ্ধমূল ধারণা আছে যেগুলা আপনার প্রতিষ্ঠিত থাকতে হবে আপনার ভিতর আপনার মুসলিম হইতে হলে সেইগুলো শেখার পরে সেগুলা অ্যাপ্লাইড ফর্মগুলো কি সেটা আমরা এটা এই জায়গাটাতে শিখতেছিলাম আর কি তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে গতদিন এখানে শেষ করছি আমরা তারপরে ঠিকই দেখতেছি না অনেক সময় 2-3টে জায়গায় তো একই সাথে চলতেছে এটা আজকের যে টপিকটা সেটা হচ্ছে এটাকে আমরা পড়ছিলাম নাকি আপনার যদি মনে হয় যে আমরা আগে পড়ছি আপনার মনে করাই দিন কীভাবে ফতোয়া ডেরাইভ করতে হয় এটাকে আমরা পড়লাম আগে এখানে এই মজলিসে রেগুলার যারা আছেন এটা আজকে হওয়ার কথা না এটা দেখেন প্রত্যেকটা এক একটা হালাকা সিগনিফাই করে আর কি অনেক অনেক জায়গায় হচ্ছে আর কি সেগুলোর এইটা অনেক সময় ঠিক থাকে না অর্ডারটা এটা আজকে এখানে হওয়ার কথা আছে সেইভাবেই আমার ডাকটা দেওয়া কিন্তু বাই চান্স যদি হয়ে গিয়ে থাকে তাহলে রিপিটেশন এই জন্য আচ্ছা কিভাবে আমরা ফতোয়া ডেরাইভ করব এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আপনারা জানেন সৌদি আরবে যেমন এমনকি ইসলাম কিউবে যেটাকে আমরা সব কিছুর জন্য যেটা সেটা পর্যন্ত ব্লক ছিল তার কারণ হচ্ছে তাদের একটা হায়ারার্কি আছে মানে স্কলারদের একটা পর্যায়ক্রমিকভাবে উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে যায় বলেন একটা সূত্র আছে তারা সেই জন্য সেই দেশে চান না যেমন ধরেন আপনি বললেন যে টেলিভিশন দেখে কি জায়েজ কি না জায়েজ কথা তারা চান না যে এটা নিয়ে একটা ফিতনা শুরু হয়ে যাক মানে অনেক ধরনের মত এনার এক মত ওনার এক মত ওনার এক মত যার যেটা সুবিধা সেই মত সেটা হোক ওনারা চান না এই জন্য ওনারা চান যে ওনাদের দেশে ফতোয়াটা ইউনিফাইড হোক একটা ফতোয়া হবে একটা বিষয়ের উপর একটা মত হবে বা একটাই হবে যা আগে যা আলোচনা করার করে নেবেন আলেমরা কিন্তু তারা যখন একটা মত দিবেন সেটা নিয়ে আর কোনো রকম ফিতনা হবে না আমাদের দেশে এটা হয় আমাদের দেশে সমস্যাটা এতে থেকে হয় না আমরা ধরেন কথার কথা এই সুদী ব্যাংকের চাকরি করা জায়েজ কি না জায়েজ অথবা আরেকটা ধরেন নাটক সিনেমা দেখা জায়েজ কি না জায়েজ দাওয়াতের জন্য টেলিভিশন ব্যবহার করা জায়েজ কি না জায়েজ আপনি শত মত দেখবেন এক এক আলেমের কাছে যাবেন এক এক মত এবং আপনি কি শুনতে চান যদি আমার বলতে পারেন আগে তাহলে আমি আপনাকে দেখাই দেবে যে অমুকের কাছে গেলে আপনাকে এটা জায়েজ করে দিবে আর কি আর অমুকের কাছে গেলে এটা জায়েজ সবাই জানি এরকম মত আছে এটা যাতে না হয় সেই জন্য তারা এই ব্যবস্থাটা করেন যে জন্য আপনি জানেন যে ওইখানে গিয়ে যে কেউ হালাকি করতে পারে না ওইখানে গিয়ে যে কেউ ইচ্ছা মতো দাঁড়ায় এক জায়গায় রমনার বটমূলে দাঁড়ায় একটা ফতোয়া দিয়ে দিল এটা পারে না এই জন্য অনেকে তাদের উপর খুব রাগও করেন বাংলাদেশে যারা খুব বড় আলেম বা খুব বড় অনেক ভক্ত আছে ওইখানে গিয়ে একটা সভা করবেন বা একটা দিনের মজলিস করবেন বা একটা হালাকা করবেন বা একটা জনসভা করবেন না এটার পারমিশন পান না আপনারা জানেন কয়েকদিন আগে চরমনের পীরের ছোটো ভাই তারে ওইখানে ঢুকাই দিয়েছিল কয়েকদিন খুব রাগ করছেন এটা নিয়ে ওনাকে যে করতে দেওয়া হয়নি ভাই এটা তাদের পলিসি এবং এটার অনেক আমাদের সাধারণ মানুষদের জন্য অনেক আছে মানে এটাতে অনেক লাভ আছে
আমরা বিভ্রান্ত হই না সহজে। একটা শুনি, যেটা শুনি আর কি। তো ওদের একটা ফতোয়া কমিটি, যেটা লাজনা দাইমা বলে, তারা ইউনিফাইড একটা ফতোয়া দিবে মোটামুটিভাবে। আপনি চাইলেও এখান থেকেও দেখতে পারেন, মোটামুটিভাবে ওটা সারা দেশ মেনে নেয়। এটা এই সব কিছু নিয়ে নেয়, আপনার একই লাইনে যায় আর কি। সেই জন্যই তারা কিছু কিছু ওই যে ইসলাম কিউয়ের রুলিং, যেটা হয়তো একটু এদিক সেদিক হয় বা একটু ডিসকাশন হয় রুলিং নিয়ে, সেটা তারা করার জন্য তারা ইসলাম কিউ ব্লক করে দিয়েছিলেন এক সময় আর কি। এখন দেখা যায় এখানে আমি জানি না, বাট এক সময় ব্লক করে দিয়েছিলেন। আচ্ছা, আমাদের দেশে অন দ্য কন্ট্রারি দেখা যায় যে 2 বছরের একটা কোর্স আছে। এটা যিনি পাশ করেন উনি ইফতা বলে, ওটা যিনি পাশ করেন উনি মুফতি হয়ে যান এবং তারপরে উনি সমানে ফতোয়া দিতে থাকেন। মানে এনিবডি ক্যান গিভ ফতোয়া লিটারেলি আর কি। এবং সেটার নেগেটিভ ইফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়। ওয়ারে সৌদি আরবে কিন্তু যারা ফতোয়া দেন তারা হায়েস্ট, মানে সব ডিসিপ্লিনে পড়াশোনা তাদের। যেমন জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, মঞ্জুর ভাই বা আমাদের সাইফুল্লাহ ভাই, এরা অনেক পড়াশোনা এনাদের, আলহামদুলিল্লাহ 16 বছর 18 বছর মদিনায় পড়াশোনা, এনারা অনেক অনেক ছাকা মানুষ। তারপরেও কিন্তু এনারা এখানে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখবেন না। সৌদি আরবে অফিসিয়ালি ফতোয়া দেওয়ার যোগ্যতা ওনাদের হবে না, কারণ ওনাদেরও টিচার যারা, পসিবলি তাদেরও টিচাররা এখন ফতোয়া দিচ্ছেন আর কি। ধরেন সালে আল ফৌজান, পসিবলি তাদের টিচারের টিচার আর কি, এরকম মানুষরা এখন করতেছেন। ওইখানে বয়সের এবং এক্সপিরিয়েন্সের এবং জ্ঞানের কদর করা হয় এবং সেগুলো পারফেক্ট অর্ডারই থাকে আর কি। যাই হোক, আসেন প্রথমে হচ্ছে দ্য সোর্সেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অ্যান্ড দেয়ার মেথড অফ ডেরাইভিং রুলিংস। সূত্র, উৎস কী এবং মেথডোলজি, পদ্ধতি কী। রুলিং মানে ফতোয়া বা একটা ফিক, কোনো একটা কিছু আনার ব্যাপারে কথা। ওয়ান অফ দ্য বেসিস একটা of the Aqidah of Ahlus Sunnah wal Jama'ah is that with regard to sources and methods of deriving rulings they follow, which is narrated in the book of Allah and Sahih Sunnah, both inwardly and outwardly. Inwardly এবং outwardly কেন বললেন? ভেতরে এবং বাইরে দুইটাই। ভেতরে কেন বললেন? অনেক সময় বাইরে আপনি বাধ্য হয়ে একটা কিছু মাইনে নেন, কিন্তু ভিতরটা আপনার নড়াচড়া করে, মানে না এটা কেমন এগুলো হইল। মানে ধরেন আমাদের দেশে মেয়েরা প্রশ্ন তুলে না যে এটা কেমন অবিচার আল্লাহ করলেন যে একটা ছেলের 4টা বিয়ের পারমিশন দিলেন, বাইরে একটা মেয়ে একটা বিয়ে করবে, মানে একসাথে একটা হাজবেন্ডই থাকবে। অনেকে আসে, কিন্তু প্রশ্ন আসে, বাইরে হয়তো মেনে নিচ্ছে, ভিতরে হয়তো গ্রামলিংটা থাকে না। এই রুলিংয়ের ব্যাপারে বাইরে এবং ভিতরে, এই জন্য ইনওয়ার্ডলি আউটওয়ার্ডলি বলছেন। বাইরেও মানবেন, ভিতরটাও সন্তুষ্ট থাকতে হবে যে আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক। আমি বুঝি বা না বুঝি, আমি তো এটার উইজডমটা বুঝি না, কিন্তু এটাই ঠিক এবং আমি সাবমিট করবো এটার কাছে। এটা হচ্ছে ইনওয়ার্ডলির মানে। এখানে একটা আয়াত কোট করছেন। এই আয়াতটা হচ্ছে জায়নাব রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে নাজিল হওয়া, যে তার ইচ্ছে ছিল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছেন যে তার পালক পুত্র বা কৃতদাস যাই বলেন, একসময় অ্যাডপ্টেড ছিল জায়েদ বিন হারিসা, তাকে বিয়ে করবেন। এখন উনি একদিকে রাসূলকে পছন্দ করেন, ডেফিনেটলি রাসূলকে সবাই পছন্দ করতেন তখন। আরেকদিকে কৃতদাস ছিল বা বংশ ইত্যাদি, এনারা তো কুরাইশ বা যাই হোক, উনি এটা মানতে পারতেছেন না এবং উনি একসময় একটা বিদ্রোহ টাইপের দেখাইছেন আর কি, যে না আমি এটা করবো না। তখন এই আয়াতটা নাজিল হয়। এটা আরও সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে, কিন্তু আমি জাস্ট বললাম আর কি, মানে এটার পেছনের স্টোরিটা বললাম। সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইট ইজ নট ফর এ বিলিভার ম্যান অর ওমেন, একজন বিশ্বাসীর জন্য এটা সঠিক না, ছেলে বা পুরুষ বা মেয়ে মহিলা যাই হোক। when Allah and his messenger have decreed a matter, আল্লাহ এবং তার রাসূল যখন একটা জিনিস ঠিক করে দেন, নির্ধারণ করে দেন, আদেশ করেন, এটা মিনিং এটা আমাদের লাইফে, এটা বাই এক্সটেনশন আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা একটা ব্যাপারে যে ফয়সালাটা দিচ্ছেন, সুদ হারাম অ্যান্ড দিস, মানে যাই হোক যা কিছু যা আমরা রেজিস্ট করি আর কি, ছেলে 2 টাকা পাবে, মেয়ে 1 টাকা পাবে, ওয়ারিস, এগুলো আমাদের কাছে মনে হয় কেন, অনেকের কাছে মনে কেন আজকালকার যুগে তো এগুলো লেখালেখি হচ্ছে রীতিমতো, নাউজুবিল্লাহ। মানে কি দুর্ভাগ্য আমাদের যে আমরা এটা দেখে যাচ্ছি। আমাদের এই 91% মুসলিমের দেশে কিন্তু এগুলোর এগেনস্টে লেখালেখি হয়, এগুলো নিয়ে গবেষণা হয় যে আল্লাহ এটা কেন বললেন, এটা কি ঠিক। কোরআন কারেক্ট করার জন্য তসলিমা নাসরিন তো সেই কবেই বলছে, একদম ছবি দেখছি আমি, ভিডিও, কোরআন কলম হাতে নিয়ে বলতেছে এই আয়াতটা চেঞ্জ করতে হবে, এই আয়াতটা ঠিক করতে হবে, এটা ঠিক না, এটা ঠিক না। মানে যাই হোক, নাউজুবিল্লাহ, আমাদের সেই দিন দেখতে হলো। ডিক্রিড এ ম্যাটার দ্যাট দে শুড হ্যাভ এনি অপশন ইন দেয়ার ডিসিশন, যেটা আল্লাহ রাসূল ঠিক করেছেন তারপর তাদের কোনো অপশন থাকবে না, আমার মতে বলে কিছু থাকবে না, আমার মতে এই জিনিসটা কেমন জানি একটু এটা থাকবে না। And whoever disobeys Allah and his messenger, he has indeed strayed into plain error. সে মানে বিপদগামী হয়ে গেছে, যে
আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনানুগত্য বা মানে না, যে অমান্য করে। দেখেন এটা একটা একটা ঘটনাকে নিয়েই হয়েছে, কিন্তু এটা জেনারেলি ইম্পোর্ট আছে। কিন্তু যে কোনো জিনিসে আপনি দেখবেন আল্লাহ রাসূল যেটা বললেন সেটা মানতে পারলাম কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আসতেছে পরপর, এরপরেই সাথে সাথে ওনারা করতেছেন। এটা হচ্ছে আপনার হাকিম এর হাদিস, আলবানির মতে সহিহ। এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে তোমাদের সাথে দুটো জিনিস লিখে যাচ্ছি। জানেন আপনারা সবাই, খুব এই হাদিস খুব মাশহুর, এবং তোমরা যতক্ষণ সেটার সাথে লেগে থাকবে, সেই দুটোর সাথে লেগে থাকবে, তোমরা বিপদগামী হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ। এইগুলো বলার কারণ হচ্ছে যে মেইন উৎস হচ্ছে এই দুইটা। যত রুলিং ডেরাইভ করবেন আপনি, এই দুইটাই উৎস। আচ্ছা, আহলে সুন্নাহ ওয়াল জামাত ডু নট সে বুক অফ আল্লাহ অ্যান্ড দেন দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। আহলে সুন্নাহ ওয়াল জামাত এইভাবে বলবে না যে আল্লাহর কিতাব এইখানে এসে আমার মনে হচ্ছে কি পড়লাম কিনা আমরা আগের দিন, এখানে আল্লাহ জানেন। যদি আপনার মনে করেন যে রিপিট হচ্ছে, তাহলে আপনার বললেন আমাকে। আমরা বলবো না যে, আমাদের ভিতরে খুব প্রচলিত একটা কথা আছে, আমরা এটা শুনে বড় হয়েছি, ছোটবেলা থেকে এটাই বুঝে বড় হয়েছি। অনেক বয়সে এসে বুঝছি যে এই কথাটা ভুল, যে প্রথমে কোরআনে দেখবা, তারপরে হাদিস, না পাইলে হাদিসে দেখবা, না পাইলে অ্যান্ড সো অন আর কি। এই প্রথমে কোরআন পরে হাদিস, এই কনসেপ্টটা ফিকের ব্যাপারে, রুলিংয়ের ব্যাপারে বা শরিয়ার ব্যাপারে সঠিক না। শরিয়ার ব্যাপারে আমরা বলছিলাম যে কোরআন এবং সুন্নাহ একই সমান ওজন বহন করে। কোরআন বললে যেরকম ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সেরকম ফরজ। আমরা অনেকে মনে করি কোরআন বললে ফরজ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সুন্নাহ, তা না। কোরআন বললে অর্ডার করলে যেমন ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলে সেরকম ফরজ। কোরআনে কিছু আছে যেটা আপনার ল্যাঙ্গুয়েজের জন্য, যেমন এই যে সাক্ষী রাখার ব্যাপারে আছে, একটা সাক্ষী রাখারটা হচ্ছে ওয়াজিব ওই যে ট্রানজ্যাকশনে, আরেকটা হচ্ছে সুন্নাহ, রিকমেন্ডেড। এটা ল্যাঙ্গুয়েজের উপরই করবেন। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশকে ফরজ বা ওয়াজিব ধরা হয়, কোনো আদেশকে যা সুন্নাহ ধরা হয়। বাইরের আওয়াজ না, কঠিন আওয়াজ। তো যাই হোক, এটা একটা এই আদব ছিল আগে, যে মেয়েদের গলা বাইরে শোনা যেত না মুসলিম ঘরে। আমরা এই যে আপনার একটা ছেলেকে পাঠাইছিলাম, ছেলেকে, মুরব্বী আছেন নাকি এখানে? এই ভাই আছেন, ফজল হজে, এই ছেলেকে উনি চিনেন, এখানে ছিল এই আইএলওতে, সে টিচার্স ট্রেনিংয়ের টিচার্স ট্রেনিং করতো, সাজ্জাদ। ওকে সিলেটে মাদ্রাসায় পাঠাইছিলাম, যে মাদ্রাসায় আপনার টিচারগুলোকে একটু দেখবে, 3-4 দিন থাকবে, দেখবে। তো মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, ওনার বাসায় এসে থাকছে, খাইছে, আর পাশেই মাদ্রাসা, ওখানে গিয়ে টিচারদের সাথে করছে। আসার সময় সে তো ম্যারিড, আসার সময় সে জিজ্ঞেস করছে ওনার মেয়ে আছে নাকি, বলছে যে হ্যাঁ আছে। সে প্রস্তাব দিয়ে আসছে তার ছোটো ভাইয়ের জন্য, সে ম্যারিড, তার ছোটো ভাইয়ের জন্য প্রস্তাব দিয়ে আসছে যে উনি যদি রাজি হন তাহলে সে এই ঘরের মেয়েকে তার ছোটো ভাইয়ের জন্য বউ করে নিতে পছন্দ করবে। কেন? সে যে 3 দিন থাকছে, সে বোঝে নাই যে এই বাড়িতে কোনো মেয়ে মানুষ আছে, দেখেও নাই, শোনেও নাই। আমার দেশে দেখা বাদ দেন, শোনা তো কোনো ব্যাপারই না, কন্টেন্ট করা খুব মুশকিল। এই পয়েন্টে কিন্তু সে প্রস্তাবটা দিয়ে আসে, ওনার দিবে, সিলেটিরা বাইরে সাধারণত মেয়ে বিয়ে দিবে না, মানে ইউজুয়ালি আর কি। বাট সেও আমাকে বলছে গল্পটা, উনিও আমাকে গল্পটা বলছেন। রিজন হচ্ছে এটা, যে 3 দিন থাকলো খেলো একটা বাড়িতে, কোনো মেয়েকে দেখে নেই সে, মানে ইভেন ছায়াটাও দেখে নেই, আর আওয়াজও শোনে নেই সে। এখানে বসে আমার মনে হলো যে আমরা কিন্তু এইসব আমাদের আমাদের বাড়িতে, আমাদের গ্রামে হয়তো 1 জেনারেশন আগে এটা ট্র্যাডিশন ছিল, 2 জেনারেশন আগে এটা ট্র্যাডিশন ছিল, কিন্তু আজকে এটা নাই। কিন্তু যাই হোক, তার মানে এটা না যে গলা শোনা গেলেই সে, আমি তা বলতেছি না, কিন্তু আমি বলছি নর্মটা কী ছিল আমাদের আর কি। এবং এগুলো কিন্তু গল্পের মতো শোনায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা খুতবায় বলতেছিলেন, গল্পর মতো মনে হয় আমার কাছে, রূপকথার মতো মনে হয়, যে দেয়ার ওয়ার ফ্যামিলিজ যেখানে তার ছায়াটা রোদ্রে মেলে দিছে, মহিলার, বাইরের কোনো লোকে দেখছে ওটা পুড়ায় ফেলছে, প্রাইভেট কাপড় রোদে মেলে দিছে, বেগানা কেউ দেখছে, বাইরের কেউ দেখছে, পুড়ায় ফেলছে, পরে না ওটা। এটা আপনি বুঝবেন। আমি ওই যে সোনা মসজিদে গেছিলাম, ওই যে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তো ওইখানে আপনার একটা জায়গা আছে যে সুজা বোধহয়, আওরঙ্গজেবের একজন ছেলে, উনি ছিলেন একসময়, গভর্নররা থাকতো। তো ওইখানে দেখবেন যে বাসাটা বাড়ির প্রাসাদের মতো বাড়ি, মাঝখানে বিরাট একটা এই গোল হলো একটা জায়গা আছে, ওইটার নিচে হচ্ছে মেয়েদের চুল শুকানোর জায়গা, মেয়েরা বসবে, রোদ আসবে ওইখানে, বুঝছেন না, দে ডোন্ট হ্যাভ টু গো আউট। এবং ওইখান থেকে তারা যে পুকুরে যাবে, পুরা রাস্তাটা ঢাকা এবং সেপারেটেড, বাইরের কেউ দেখবে না যে তারা যাচ্ছে বা আসতেছে। এই জিনিসগুলো কিন্তু শরাফত যেটাকে আমরা বলি, বা মানে অ্যারিস্টোক্রেসি বলি যেটাকে, সেটার অংশ ছিল। এখন হচ্ছে ঠিক উল্টা, যে যত খুললে চলতে পারবেন সে শতই আমি নাম বলতে চাই না, মানে বাংলাদেশে যারা লিডিং আলোকিত মহিলা,
তাদের হচ্ছে মানে অলমোস্ট সবটুকু দেখা যেতে হবে আর কি, তাইলে ওনারা লিডিং আলোকিত আর কি। মানে যখন পার্টি টাটিতে যান, গ্রামীণ ফোনে একজন ছিলেন এককালে, উনি এখন আরও কোথাও আছেন, আলোকিত করতেছেন দেশকে। তাদের ছবি দেখবেন আপনি, মানে অলমোস্ট কিছুই আর ঢাকা নেই আর কি, উনি সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে আলোকিত। অথচ এই দেশেই এই নর্মগুলা আলাদা রকম ছিল, যে রাজা, ওর তো রাজাই বলতে গেলে, গভর্নর, তাই না, আওরঙ্গজেবের ছেলে, তার ফ্যামিলিকে দেখবে না কেউ, বুঝছেন না? তারা যাবে, আসবে, চুল শোকাবে, কাপড় শোকাবে, এগুলো কেউ দেখবে না। তো যাই হোক, আমাদের ঈদ চলে যাচ্ছে, মানে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আহলে সুন্নাত জামা এটা বলে না। এটা কী জন্য বললাম, যে এইটা বলার থেকে অনেক সমস্যা আসে। আপনি অনেক ভারী একটা জিনিসকে হালকা করে দেখেন জাস্ট বিকজ এটা রসুল বলছেন, কারণ আপনি এই অর্ডারটা জানেন না যে রসুল যখন আদেশ করেন এটাও যে আপনার উপর ফরজ, এবং জাস্ট কোরআনের ফরজের মতো ফরজ, এটি জানে না। যেমন দাড়িটাকে আমাদের দেশে অলমোস্ট সবাই একটু লাইট করে দেখে না, সবাই কিন্তু লাইট করে দেখে ধরেন, অথবা প্রায়োরিটিটা ভুল হয়ে যায় অনেক সময় আমাদের দেশে। ধরেন আমরা রাফিয়াদের নিয়ে ঝগড়া করতেছি, বা বুকে হাত বাঁধবো নাকি নিচে বাঁধবো নিয়ে ঝগড়া করতেছি, দাড়ি নিয়ে তো ঝগড়া করতেছি। দাড়ি নিয়ে তো একদম বলতেছেন, ভাই আপনি দাড়ি না রেখে ঘুরে বেড়াচ্ছেন কেন? ওইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আসে। রাফিয়াদের কি সুন্না, বুকে হাত বাঁধা কি সুন্না। একটা মানুষ যদি হাত টোটালি না বাঁধে তাইলেও তার নামাজ হবে। মালিকিরা দেখবেন আপনার হজে গেলে বা মিশরে যদি যান, আলজেরিয়া গেলে দেখবেন হাতে এরকম রেখে নামাজ পড়ছে, কেউ বলে নাই যে তাদের নামাজ হচ্ছে না। এবং সদরবেগ গ্র্যান্ড মুফতিও বলে নাই যে তাদের নামাজ হচ্ছে না, তারা বুকে হাত বাঁধে নাই দেখে। কিন্তু দাড়িটাকে কীভাবে দেখবে না? দাড়িটা ফরজ বা ওয়াজিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন এটা। এটা নিয়ে কিন্তু আমরা ঝগড়া করি না, এটা নিয়ে কিন্তু আমরা করি না। মানে আমি বলছি অনেকখানি আমাদের প্রায়োরিটি হয়ে যায়। যেমন ধরেন সালাতে দাঁড়াইছেন আহলে হাদিসের মসজিদগুলা বা আহলে সুন্নাত জামার যে মসজিদগুলা, আপনি বুকে হাত বাঁধেন নাই, রাফিদিন করে মানুষের তাকান, কিন্তু আপনি একটা স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে আসছেন, শার্ট ইন করা, আপনি সেজদায় যেতেছেন, কেউ কিছু মাইন্ড করেন। আচ্ছা, এটা কিন্তু ফরজ তরক হচ্ছে, ওয়াজিব তরক হচ্ছে। কারণ সদর ঢাকা কি, সদর ঢাকাটা ফরজ, ওইটা তরক হচ্ছে। এটাতে আপনার বেশি খারাপ লাগার কথা ছিল দেন ওইটা। প্রায়োরিটির ভুল হয়ে যায় আমাদের অনেক সময়। তো যাই হোক, এটা বুঝতে হবে যে এইভাবে বলা যাবে না। আল্লাহ হ্যাজ এনজয়েড obedience to his messenger sallallahu alaihi wasallam and his sunnah, মানে যেটা সুন্নাহ দিয়ে এক্সপ্লেন করেন কি হোয়াট আল্লাহ মেন্ট ইন দ্য কোরআন, কোরআনে আল্লাহ কি বলছেন এটা সুন্নাহ দিয়ে এক্সপ্লেন করা হয়। সুতরাং দুইটা একই সমান ওয়েট, একই সমান কথা। আল্লাহ রসুল বললে ফরজ, আল্লাহ বললে ফরজ। আল্লাহ নিষেধ করলে হারাম, আল্লাহ রসুল নিষেধ করলে হারাম। এবং অনেক সময় আমি আগেও বলছি আপনাদের, একটাকে আরেকটার এগেন্সে দাঁড় করানো যাবে না। আপনি বলতে পারবেন না যে এটা কোরআনে নাই, কেন সুন্নাহ আছে এটা মানবো না, এটা বলতে পারবেন না। আবার আপনি সুন্নাহ এটা আছে আর ওইখানে নাই দেখে উল্টাটা, মানে বোথ ওয়ে, একটার এগেন্সে একটাকে দাঁড় করাতে পারবেন না আপনি। আসেন তারপরেরটুকু, আহলে সুন্নাত জামাত ফলো দ্য ওয়ে অফ দ্য সাহাবা, মুহাজিরুন এন্ড আনসার ইন জেনারেলি সাহাবা, মুহাজির এবং আনসার সাহাবাদের আমরা ফলো করি জেনারেলি, দ্য রাইটলি গাইডেড খুলাফায়ে রাশিদিন যারা, তাদের ইন পার্টিকুলার। জেনারেলি সব সাহাবীদের আমরা ফলো করি, ইন পার্টিকুলার খুলাফায়ে রাশিদিনের কথা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি খুলাফায়ে রাশিদিনদের কথা বলে গেছেন, আলাদা করে বলে গেছেন। এইটাকে বাইপাস করার জন্য, মানে যারা ইচ্ছা তারা ফলো করে চলে, এটা করে আমাদের একটা জাল হাদিস প্রচলিত আছে, তাই না? আমাদের সাহাবা, হ্যাঁ, নক্ষত্রের মতো সাহাবারা, যারা ইচ্ছা তারা মানলেই হলো, একজনে মানলেই হলো আর কি, এরকম। সেটা ঠিক না। মানে এগুলো অর্ডার আছে, সাহাবীদের অর্ডারটা আমরা জানি যে এই চারজন হচ্ছেন ক্লোজেস্ট, তারপরে আশারা মুবাশশারা, তারপরে বদর যুদ্ধে যারা শহীদ মানে অংশগ্রহণ করছেন তারা, তারপরে বায়তুর রিদওয়ান যারা হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূলের কাছে নিয়েছিলেন, এরকম একটা অর্ডার আছে। সুতরাং এখানে প্রায়োরিটির আছে, এখানেও কে বেশি কাছের, কে বেশি গ্রহণযোগ্য, কাকে বেশি অনুসরণীয়, কে বেশি, এগুলো একটা অর্ডার আছে, ঠিক আছে। তারপরে কি বলতেছেন, দেন দে ফলো দোজ হু কাম আফটার দেম ইন দ্য ফার্স্ট জেনারেশনস, ফার্স্ট অ্যান্ড বেস্ট জেনারেশনস। তারপরে হচ্ছে তাবেই, তারপরে তাবেই, ওইগুলো এইটা আসতেছে, ওই অর্ডারটা আসতেছে। এই হাদিসটা কোট করছেন, এটা হচ্ছে মিশকাত আল মাসাবিহ এর হাদিস। ও না, এটা না, এটা সরি ভুল বললাম, এটা ইসের হাদিস, আবু দাউদের হাদিস, এটাও ইসের মতে, আলবানির মতে সেই হাদিস। এটাতে হচ্ছে যে আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি আমার সুন্নাহর সাথে লেগে থাকার জন্য এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর সাথে লেগে থাকার জন্য, তাদের রাস্তার সাথে, তাদের পদ্ধতির সাথে, তাদের পথের সাথে। হোল্ড অন টু ইট অ্যান্ড ক্লিং ফার্মলি টু ইট, ধরে রাখো এবং শক্ত করে ধরে রাখো। বর্ণনাটা যে বর্ণনাটা হচ্ছে লিটারালি, এটা মিনিং হচ্ছে কামড়ায় ধরে থাকা। কোনো একটা জিনিসকে কামড়ায় ধরে থাকে যেভাবে মানুষ, সেইভাবে।
অ্যান্ড বিওয়্যার অফ দ্য নিউলি ইনভেন্টেড ম্যাটার্স, নতুনভাবে আবিষ্কৃত যে সমস্ত ব্যাপার সেগুলোর ব্যাপারে সাবধান থাকবা, কেননা প্রত্যেকটা নতুনভাবে আবিষ্কৃত হচ্ছে বেদাত, এবং প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, যেটা আমরা শুরুতে পড়লাম তার একটা অংশ আর কি, এটা সেইটার একটা অংশ। আচ্ছা, হয়তো আমরা এটা পড়ছি আগে, পড়লেও কোনো নাই, আমরা আরেকবার শুনলাম, খুব ইম্পর্টেন্ট কথা। আমি আগেই বলছি যে এই মাত্র যেটা পড়লাম যে ইসলামের নতুন কোনো কথা নেই, সব পুরান কথা। পুরান কথাই বারবার শুনবো, বারবার একজন আরেকজনকে মনে করাই দেবো। আল্লাহই কোরআনে বলতেছেন যে তাদের মনে করাই দেব, মনে করাই দিলে যেটা লাভ হয় তাদের, বা লাভ হইতে পারে, অথবা তারা হয়তো চিন্তা করবে, তারা হয়তো মনে করবে, তারা হয়তো ভেবে দেখবে, এরকম নানা জায়গায় আছে। ফাজাক্কির বললে যে জায়গায় আছে, বা অনেক জায়গায় আছে, নানা 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 ফর্মে আছে। আল্লাহ বলছেন মনে করাই দিতে। আর জিকির কথাটার একটা মানে হচ্ছে রিমেম্বারেন্স, আমরা জানি। জিকির কথার মানে হচ্ছে মনে করাই দেওয়া, মানে যা আমরা জানি সেটাই আবার মনে করা, স্মরণ করা। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে একটা কোরআনের আয়াত আসতেছে, এটা হচ্ছে সূরা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা বলছিলাম এখানে বোধহয় একদিন আমরা আলোচনা করছিলাম, আয়াতটা না হইলেও আমরা আবার পড়বো, বা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। এটা আপনারা নিজেরা পড়বেন, একটু চিন্তা করবেন, এবং ভালো একটা জায়গা থেকে তো সেটা পড়বেন। এই আয়াতটা হচ্ছে ইসলামের বিভক্তি বলতে পারেন, বিভক্তির একটা কারণ। এই আয়াতটা কারণ না, মানে এটাকে ভুল ইন্টারপ্রেট করা বা এটাকে করে বিভক্তি একটা কারণ। আরেকটা হচ্ছে যে দিক নির্দেশনা, একটা খুব বড় দিক নির্দেশনা আছে, যেটা মানলে হয়তো আমরা আজকে যে অবস্থায় আসছি সেই অবস্থায় নাও আসতে পারতাম। এই আয়াতটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এখানে মানে শেষের টুকু করা হয়েছে। প্রথমটুকু হচ্ছে গিয়ে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং উল আমরের। আর তারপরে বলতেছেন, তারপরে যদি তোমাদের ভিতরে কোনো ডিসপিউট হয় বা মানে কোনো মতবিরোধ দেখা যায়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সেই বিষয়টা নিয়ে যাও। এখানে শুধু শেষ অংশটা বলতেছেন। এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেনস্টে বিগেস্ট দলিল, অথচ এই আয়াত দিয়ে কিন্তু মাযহাব মানতে হবে এটা প্রমাণ করা হয়। মাযহাব কিও কেন তকি উসমানের বই, এটা শুরুই হয়েছে এই আয়াত দিয়ে দলিল নেওয়া হয়েছে যে মাযহাব মানতে হবে। ওই উলিল আমর কথাটা যে আছে, কিন্তু উলিল আমর কথাটা আমরা মানি, আমরা অবশ্যই মানি উলিল আমর, আমরা পরের এটাই দেখবো যে উলিল আমর মানি, কিন্তু উলিল আমরের মানাটা হচ্ছে কন্ডিশনাল, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের মানাটা হচ্ছে আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই, অবশ্যই মানতে হবে। আর উলিল আমরকে ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত তারা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের অর্ডার দিবেন। আর যদি তারপরে উলিল আমরের সাথে আমাদের কিছু লেগে যায়, লাগতেই পারে, তখন আমরা ইসের কাছে নিয়ে যাব, কোরআন সুন্নাহর কাছে নিয়ে যাব। আচ্ছা, এটা ছিল এটার উদ্দেশ্য। কিন্তু এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেন্সে সবচেয়ে বড় দলিল। আকরামুজ্জামানের একটা বই আছে, আপনি দেখছেন কিনা জানি না, আপনি দেখছেন, ছোট্ট একটা বই আছে, একটা জায়গায় উনি মানে মজলিসে ওই কী বলে মাহফিলে গেছিলেন, খতিব ওবায়দুল হকও গেছিলেন। ওইখানে একটা ঘটনা ঘটছিল, মানে দুর্ঘটনায় বলা যায়, মানে একটা ফিতনা টাইপের, এবং ওইটার উপর বেস করে ওনার এই বইটা লেখা। এটা যদি না পেয়ে থাকেন আমি সাথে নিয়ে আসবো নেক্সট দিন। আপনার কেউ কারোর কাছে নাই না বইটা? হ্যাঁ, চ্যালেঞ্জ বোধ হয় বা কিছু না, চ্যালেঞ্জ পর্যায়ে, হ্যাঁ আছে না, আপনার কাছে আছে? আর কেউ কার কাছে আছে? নাহলে আমরা নিয়ে আসবো এখানে, আপনারা নিলেন যার ইচ্ছা আর কি, ওনারা বললে দিয়ে দেবেন ইনশাল্লাহ। নেক্সট হালাকার আগে ওনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তো ওই বইটাতে উনি এটা আনছেন যে ওইটাই ছিল বিগেস্ট দলিল এগেনস্ট মাযহাব। একজন লোকের আন্ডারে কয়েকজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাঠিয়েছিলেন একটা মিশনে, ওই লোকের কথা ওনারা শোনেন নাই, বা কোনো একটা ডিসপিউট হয়েছিল, হওয়ার পরে ওই লোক বলছে কাঠ জড়ো করতে বলছে, কাঠ জড়ো করে আগুন দিছে, আগুন দেওয়ার পরে সবাইকে ঝাঁপ দিতে বলছে। তো একজন ইয়াং সাহাবীর সাথে আরও কয়েকজন, তারা বললেন যে আমাদের কোনো আপত্তি নাই যদি এটা আল্লাহর বিধান হয়ে থাকে, কিন্তু তার আগে আমরা একটু রাসূলের কাছে ভেরিফাই করতে চাই যে এইটাই কি ঠিক কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসছেন কথাটা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি ওই তার কথা শুনে ওই আগুনে ঝাঁপ দিতে, তাহলে তোমরা চিরতরে আগুনে থাকতা। তোমরা যে আমার কাছে নিয়ে আসছো এটাই ঠিক করছো, এবং সেই উপলক্ষে এইটা আসছে। অর্থাৎ আমিরকে ব্লাইন্ডলি ফলো করা যাবে না, তাকলিদ না, মানে ব্লাইন্ড ফলোয়িং না। ওই ব্লাইন্ড ফলোয়িংটাকেই এই উলিল আমরটুকু নিয়ে কিন্তু সবাই বলেন যে মানে বাংলাদেশে বা এই অঞ্চলে বলা হয় যে আমাদের জন্য মাযহাব মানাটা হলো ওয়াজিব বা ফরজ। অথচ এইটাই হচ্ছে বড় উদাহরণ যে ব্লাইন্ডলি কাউকে মানা যাবে না। যে যত বড় আমিরই হন, উনি যদি আল্লাহ রসুলের এগেনস্টে কিছু বলেন বা ওইটার নর্মের এগেনস্টে বলেন, তাকে ব্লাইন্ডলি আমরা মানতে পারবো না। হ্যাঁ, তখন সেটা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। আচ্ছা, সাহাবীরা
আর দ্য রেফারেন্স পয়েন্টস অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। এটা অনেকবার আলোচনা হয়েছে। রেফারেন্স পয়েন্ট কেন বলতেছেন? আমরা কিভাবে কোরআন সুন্নাহ বুঝবো, এটার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা। এই কথাটাতে ওনারা কি বুঝছিলেন দেখেন, এই যে এই আয়াতটা ওনারা কি বুঝছিলেন, ওনাদেরকে কি ভেরিফাই করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আজও এটা ভ্যালিড থাকবে। ওনারা কি বুঝছিলেন? ওনারা বুঝছিলেন যে হ্যাঁ আমিরের খুব বড়, কিন্তু আমি যদি আল্লাহর এগেনস্টে আদেশ দেয় তাহলে এটা আর এই করে না। যে জন্য আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী মানে মানে A11 A++ মানে বলতে গেলে ইসের দিক দিয়ে, স্ট্যাটাসের দিক দিয়ে খুব স্ট্রিক্ট ছিলেন জীবনে, খুব খুব শক্ত ছিলেন সব কিছুর উপর। মানে ফিকের ব্যাপারে আপনি হালকাটাও ফলো করতে পারেন, শক্তটা ফলো করতেন, এটা কিন্তু প্রেফারেন্স থাকে। মানে ওই সময়কার তাদের সময় এসব ছিল। কেউ যদি একটা সহজ কিছু জানতে চাইতো, মানে সহজতা চাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইত। আর একটু কট্টরটা শুনতে চাইলে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাইত। সেই সাহাবী ডেজ আফটার ডেজ, মান্থস আফটার মান্থস কারো কাছে বায়াত নিয়ে থাকছেন যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছিল, ডিসপিউটটা চলতেছিল, উনি কারোর কাছে বায়াত নেন, বায়াতবিহীন থাকছে। তার মানে কি উনি কি ইসলামের বাইরে? তা না। উনি এটা জানতে যে একটা ইসলামী সে দুইজন আমির হইতে পারে না, এই প্রিন্সিপাল উনি নেননি। কিন্তু যখনই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই হাসান রাদিয়াল্লাহু আনহু করছেন এবং এই ফিতনাটা শেষ হয়ে গেছে, তখনই কিন্তু উনি বায়াত নিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। বুঝছেন না ব্যাপারটা? মানে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল তার। তাহলে সাহাবীরা একটা জিনিসকে কীভাবে বুঝছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা। তাহলে আমাদের অনেক বিভ্রাট চলে যেত। এই যে ধরেন এই যা হয়ে গেল, ইজতেমার নামে যা হইলো, এই জিনিসগুলো যদি আমরা খালি ওই রেফারেন্স ফ্রেমে একটু দেখতাম যে তারা কি এটা করছেন, তারা কি এটা করছেন, তারা কি আমরা জানতাম যে তারা এটা করেন না। বুঝছেন না ব্যাপারটা? যেটা আমি বলছি আপনাদের আগে, যে আল্লাহর পথে বের হওয়া বলতে তারা কোরআনেরই আয়াত, তারা বুঝতেন মাত্র দুইটা জিনিস, জিহাদে যাওয়া এবং হজে যাওয়া। তারা কোনোদিন এই পথে বাইরে হওয়াটাকে বোঝেননি। বাস শেষ হয়ে যেত আমাদের। আমরা যদি মনটাকে ওরকম তৈরি করতে পারতাম যে আমরা কার কাছ থেকে বুঝটা নিব, দিনের প্রথম জেনারেশনের কাছ থেকে নিব। সাহাবীরা কীভাবে বুঝছেন এই আয়াতটার মানে, এই কথার কী মানে বুঝছেন, সেটা আমরা বুঝবো। যেমন আজকে ধরেন বুরুজ মানে মানুষে বলতেছে রাশিচক্র, এই যারা এই কটনাম ফন্টাম আছে না, এরা বলতেছে আল্লাহ তো কোরআনের সূরার নাম রাখছেন রাশিচক্রের নাম দিয়ে, তো রাশিচক্র হারাম হয় কেন? বুরুজের তখনকার মিনিং আর এখনকার মিনিং ডিফারেন্ট। সাহাবীরা কি বুঝছিলেন? বাংলা ভাষায় ডিফারেন্ট হয়ে যায় না? বাংলা ভাষায় দেখবেন একটা শব্দের আগের একটা মিনিং ছিল, এখন একটা মিনিং। এই দেশে আমাদের লাইফ টাইমে হয়েছে, আগের একটা মিনিং এখন একটা মিনিং, ঠিক না ব্যাপারটা? আগে জঙ্গির একটা মিনিং ছিল, এখন জঙ্গির একটা মিনিং হয়ে গেছে না? এখন জঙ্গি হলে যে সুন্নাহর উপরে আছে সেটা, আগে জঙ্গির মিনিং ছিল কি, যে কথায় কথা মারামারি করে, এখন জঙ্গি হয়ে গেছে আপনার আমার মতো যারা দেখতেন, দাড়ি টুপি যারা আছে সেই জন্য। মিনিং চেঞ্জ হয়ে যায়, মানুষ মিনিংকে চেঞ্জ করে, মানুষ কখনো ইচ্ছা করে করে, কখনো ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়ে যায়। এই জন্যই দরকার এত ইম্পর্টেন্ট যে সাহাবীরা কী বুঝছিলেন একটা ব্যাপার, এই কথাটা মিনিং তারা কী বুঝছিলেন সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তারা এটাতে তারপরে কী অ্যাকশনটা নিয়েছিলেন এটা জানাটা ইম্পর্টেন্ট, বুঝছেন না? মানে দিন শিখার সাথে সাথে এইগুলো আমাদের শিখতে হবে। এই জন্য আমরা তফসির যখন আসে, আমরা অলওয়েজ রিকমেন্ড করি ওই সময়ের কাছের তফসিরগুলো, তাবারি, ইবন কাসির, এগুলো কেন রিকমেন্ড করি? যে ওই সময়ের কাছাকাছি ডিস্টরশনটা বা এইটা তখন কম হয়েছে, তো সুতরাং ওই সূত্রে চলে যান। বা আরও যাদের স্কোপ আছে তাদেরকে আমরা বলি মুজাহিদের তফসির করে পাওয়া যায়, সব করেন নাই, ওনাদের সময় এরকম কম্পাইল বই ছিল না তফসিরে। ওনারা তো একটা আয়াত করছেন বা একটা সূরা করছেন, 10টা সূরা বাদ দিয়ে গিয়ে একটা সূরা করছেন, যেটা দরকার হয়েছে সেটা, বা যেটা ক্লাসে পড়াইছেন, ওনাদের ক্লাস হয়তো দার্স হয়তো যেগুলো পড়াইছেন ওগুলো করছেন। আপনি ওগুলো চাইলে এখনও পাবেন। ইবনে আব্বাসের মুজাহিদের তফসির আপনি এসে পাবেন। এই যে জর্ডানিয়ান গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনার আগেও বলছি বোধহয়, altafsir.com, জর্ডানিয়ান গভর্নমেন্ট করে ওটা, ওইখানে পাবেন। তাবারি, ইবন কাসির, ইবন আব্বাস, মুজাহিদ, এভাবে করা আছে। আপনি চাইলে সব পাবেন না, কারণ ওনারা কম্পাইল করেননি, এই জন্য সব পাবেন না। সব পাবেন হলে তাবারি, ইবন কাসির, তাবারি অনওয়ার্ড পাবেন। কম্পাইলেশন শুরু হয়েছে যখন, মানে পুরা গ্রন্থাকারে বা একসাথে সব সূরার সব আয়াতের তফসির তখন থেকে পাবেন, কিন্তু আগে পাবেন না, কিন্তু আপনার সেগুলো পাবেন। আচ্ছা, তো এখন দেখেন আপনি চাইলে ওইখানে যাইতে পারেন, এবং আপনার ওইখানে যাওয়াটাই উচিত। তারা কি বুঝছিলেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তারা কি বুঝছিলেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নাইলে কি হবে আমরা আমাদের মতো করে বিভ্রান্ত হয়ে যাব। গেল, they do not accept any analogy, personal opinion, mystical view or opinion of a shaykh. they বলতে আহলে সুন্নাত জামার কথা বলতেছে, আমরা যেটার অংশ হওয়ার চেষ্টা করতেছি, সেটা কোনো গ্রুপ না, কোনো দল না, এটা একটা মেথোডোলজির নাম, একটা পদ্ধতির নাম, একটা মানহাজের নাম, যেটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করতেছি, তাদের কথা বলতেছেন। তারা অ্যানালজি, পার্সোনাল অপিনিয়ন, আমার মনে হয় যে বললাম না, আই থিঙ্ক, আপনাদের একটা গল্প বলছি বোধহয় আগে, জাহাজে আমি চাকরি করতাম, মালয়েশিয়ান সারেং ছিল, বোসন,
ভালো নামাজ নামাজ পড়ে, ঠিক আছে, দাঁড়িয়েও ছিল। তো সে একদিন বলছে, আই থিঙ্ক চিফ আল্লাহ সেড, আমি বললাম নো, দের ইজ নো আই থিঙ্ক। when Allah has said something, I think and you think এর কিছু নেই, এটা what Allah thinks is important। মানে আল্লাহ কি বলে, কি মনে করে বলছেন বা কি বোঝাতে বলছেন, ওটা ইম্পর্টেন্ট। আপনি আমি কি মনে করলাম এটা কিছু আসে যায় না। আপনি আমি অনেক কিছু মনে করতে পারি, বুঝছেন না, আমাদের ইলিমিটেড। যাই হোক, আমাদের দেশে একটা উদাহরণ দিচ্ছিলাম আমি ওই কয়েকদিন আগে, ওই আয়াতটা, হে বিশ্বাসী করো আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে। এটা সবাই জানেন না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, সবখানে লেখা হয়। যারা সামান্য আরবির এই জ্ঞান আছে তারা বুঝবেন এটা কিন্তু তা বলা হয় না, এটাকে বলে হাল বলে, হাল আরবি ইসে, বুঝছো? ওয়া আনতুম মুসলিম, ওয়াওটাই হচ্ছে হালের ওয়াও, মানে অবস্থা বোঝাইতে বলা হয়। ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে এক্সেপ্ট যে তোমরা, তোমাদের হালটা কি হবে, মুসলিম হালতে থাকবা তোমরা। এইটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি এই কথা বলতেন না, মুসলিম নামে মৃত্যুবরণ করেন। এটা অনেক ফিতনা আছে কিন্তু, মুসলিম নামে মৃত্যুবরণ করে না, এই অর্থটা নিয়ে এই দেশের খুব কট্টরপন্থী কিছু মুসলিমরা মনে করেন যে এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে ইহুদি খ্রিস্টান মুসলমান তখন যারা ছিল সবাইরে বোঝানো হয়েছে, যারা লুজলি আল্লাহ বিশ্বাস করতো, আর বলা হয়েছে যে মুসলিম নামে মৃত্যুবরণ করো না। ব্যাপারটা তা না, এটা শুধুমাত্র মুসলিমদের বলা হয়েছে, শুধুমাত্র মুমিনদের বলা হয়েছে এই আয়াতটা। এবং ওয়া আনতুম মুসলিমুন বলতে বোঝানো একটা হাল, আপনার স্টেটটা যেন হয় অফ বিং এ মুসলিম, মানে আপনি যে মুসলিম অবস্থায় থাকেন তখন, এটা বোঝানো হয়েছে। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করার বোঝানো হয়। তো এই যে দেখেন ব্যাপারটা, মানে তারা কি বুঝতেন, তারা কি বুঝছিলেন, তারা কি করতেন, এটা যদি আমরা খোঁজ করতাম আমরা দেখতাম এই একটা মিনিং এটা, অথবা ল্যাঙ্গুয়েজে যদি একটু ভালো সোর্স খোঁজ করতাম তাহলে আমরা জানতাম। কিন্তু আমাদের দেশে ধরেন ওই যে ইয়েস নো ভেরি গুড মার্কা যারা জানেন বা মনে করেন, তারা তফসিল লিখে দিয়েছেন যে মুসলিম নামে মৃত্যুবরণ করো না। এটা শুনতে কেমন লাগে না? মুসলিম নামে, আমার একদিকে আল্লাহ বলতেছেন বিশ্বাসী, আবার বলতেন মুসলিম নামে মৃত্যুবরণ করো না। আর মুমিনের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনের স্ট্যাটাস আসলে স্ট্যাটাস তো মুসলিমের উপরে, তাহলে কেমন দাঁড়ালো ব্যাপারটা? আরেক গ্রুপ বললাম না যে তারা বলতেছেন যে ইহুদি খ্রিস্টানকে বলা হয়েছে এখানে, ইনক্লুড করা হয়েছে বিশ্বাসীর ভিতরে। এটা কিন্তু আপনার ইমান বিনষ্টকারী বিষয়, আমরা পড়ছি না এখানে। ইহুদি খ্রিস্টানদের যদি আমরা বিশ্বাসী মনে করি, আমাদের কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। এখানে আমরা এই যে 12টা পয়েন্টের ভিতরে আছে এটা, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এই ফিতনাটা কই থেকে আসলো? এই ফিতনাটা আসলো আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যখন আই থিঙ্ক চলে আসছে, আমরা মনে করি চলে আসছে, তখন হোয়াট দে থট দে আন্ডারস্টুড মনে হইলেই আর কিন্তু আমাদের এই সমস্যাটা হইতো না। এখন কথা হচ্ছে যে এইখানে একটা বুঝের ব্যাপার আছে, আগেও বলছি আমরা। আহলে সুন্নাত জামা মনে করে প্রথম 3 জেনারেশন এই দিনটাকে সবচেয়ে ভালো বুঝছিলেন। আমাদের অনেকেই মনে করি মৌলানা মওদুদি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অথবা তারেক রমাদানরা দিনটাকে বেটার বুঝছে না, সাহাবী দিচ্ছে বেটার বুঝছে মনে করি না, আমরা অনেকে মনে করি। না হলে আমরা তাদের ইনোভেটেড জিনিসগুলোর ভিতরে যাই কেন? ডেফিনেটলি আমরা মনে করতেছি যে তারা এমন কিছু বুঝছেন যেটা সাহাবীরা বুঝেন নাই, এটা বাকি ছিল বোঝার জন্য, সুতরাং আমরা সেটা পিছিয়ে পিছিয়ে দৌড়ে গেছি। এটা একটা বুঝের ব্যাপার আছে, এটা বেসিক একটা বুঝের ব্যাপার। শুনতে খুব লাইট মনে হচ্ছে, কিন্তু বেসিক একটা বুঝের ব্যাপার। তাহলে আপনি আর এই সমস্ত জ্বালাময়ী বক্তৃতা দিয়ে বিভ্রান্ত হবেন না। কেননা বলতেছেন যে অ্যানালজি, পার্সোনাল অপিনিয়ন বা শায়েখ ইমাম কি বলছেন এগুলা কিছু আসে যায় না। যদি এগুলা কোরআনকে এবং সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে তাহলে আমরা এগুলাকে বাদ দিব এবং এগুলাকে সরায় রাখবো, এগুলাকে পাত্তা দিব না। কেননা বলতেছেন যে আল্লাহ এই দিনকে পারফেক্ট করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়দা 3 নম্বর আয়াত। পারফেক্ট করে দিয়েছে, এই কথা মনে করাটাই হচ্ছে একটা বোঝ, যেটা বলে যে আল্লাহ পারফেক্ট করতে পারেন নাই, করেন নাই, ভুলে গেছেন, কিছু রয়ে গেছে নজবিল্লাহ, অথবা ভুল করছেন, হয় ভুলে গেছেন না ভুল করছেন। এইটি কত বড় একটা ধৃষ্টতা আপনি চিন্তা করেন, টু সে দ্যাট আল্লাহ বা রাসূল কিছু ভুলে গেছেন অথবা ভুল করছেন অথবা বাদ পড়ে গেছে কিছু, যেটা আপনি এখন নতুন করে আনবেন। মানে এই সিচুয়েশনে, বাংলাদেশের সিচুয়েশনে আমরা কি করে দিন পালন করব, এটা তো আর তখন ছিল না। সুতরাং আল্লাহ রাসূল এটা বুঝেন নাই তখন, বা এটাকে ডিফাইন করতে পারে নাই, নজবিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামা do not give the words of anyone precedence over words of Allah and His Messenger. খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ রাসূল যা বলছেন তার উপরে আর কারোর কথাকে কোনো করা হয় না। এই কালকে একটা দেখতেছিলাম, এক লোক লেখছে, আমি চিনি না, সিলেটি লোক, মানে ওই বিড়ি টুটে দেশে আসছে আর কি, তার মায়ের কততম বিদাত সঠিক মিলায় আর কি,
তার মায়ের কততম মৃত্যুবার্ষিকী হচ্ছে, কি হচ্ছে। তো যখন মারা গেল মা, তো তখন কি হইলো, বা বাপ মারা গেল, তখন কি হইলো, ওই 4 দিনের দিন ফল টল করে দিবে। সে খুব বুঝাইছে যে এগুলো তো আমাদের না, এগুলো তো হিন্দুরা করে। তো তারপরে তার উপর খুব রাগ করছে যে ও ইংল্যান্ডে থাকে বোধ হয়, তো তুমি আবার নতুন দিন ছেড়ে দিছো, ইসলাম ছেড়ে দিছো, এইসব ব্যাপারটা বলছে আর কি। যাই হোক, তো বলতেছে কি যে এরপরে বলতেছেন সূরা হুজুরাত 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আচ্ছা, আমরা একটু টাইমটা দেখি না, কটায় শুরু করছি আমরা, কি ইমাম সাহেব? 6:10 দিকে। আর সালাত কটা এখানে? 8:45, 7:30। আচ্ছা, 6:10 হলে আমরা ওইরকম 7:10 শেষ করে দেবো ইনশাল্লাহ। আর ইফ দেয়ার ইজ নাথিং এলস শেষ করে দেবো ইনশাল্লাহ। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, এখানে এমনি শেষ, বেশি বড় না এটা। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলতেছেন, হে বিশ্বাসীগণ, মেক নট এ ডিসিশন ইন অ্যাডভান্স, মানে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূলের ডিসিশনের উপরে, মানে আগে বেড়ে কথা বললো না। অ্যাকচুয়ালি এটা হলো এরকম, আগে বেড়ে কথা বললো মানে নিজের কোনো ভিউই করো না। যখন আল্লাহ রসুলের কথা হচ্ছে, নিজের কোনো ভিউই করবো না। তো এখানে ডিসিশন কথাটা ইউজ করছেন ওনারা ব্র্যাকেটের ভিতরে, মেক নট এ ডিসিশন ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার অ্যান্ড ফিয়ার আল্লাহ, আল্লাহ এবং তার রসুলের ইসের থেকে আগে বেড়ে বা সামনে গিয়ে বা তার বিপরীতে বা তার ভিসাভিস, যেটা আমরা বলি, একটা ডিসিশন বা মতামত দিও না, তোমার কোনো মতামত দিও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। এটা কি বলে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে কেউ একটু ভয়েস রেজ করে কথা বলতেছে, বা উনি বলতেছে আই থিঙ্ক, বুঝছেন না ব্যাপারটা, যেটা একটু আগে বললাম। উনি হয়তো কিছু বলতেছেন, কেউ একজন বলছে আই থিঙ্ক। এগুলো সময় লাগছে ওনাদের। আরবরা তো বেশ আনরুলি একটা জাত ছিল, আনরুলি খুব স্বাধীনচেতা জাত ছিল। তাদের এইসব অন্য ধরনের মানাচিনা ছিল, কিন্তু তারা একটা কথা কারোর সামনে বলতে, বুঝছেন না, অন্যরকম ছিল তারা। আর তারপরে আস্তে 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 তাদেরকে একটা সিস্টেমের ভিতর নিয়ে আসছেন আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আসলে বলা হয় যে আরবরা কোনোদিন কোনো গভর্নমেন্টের কোনো কনসেপ্টই ছিল না তাদের, গভর্নেন্সেরও কোনো কনসেপ্ট ছিল না তাদের। যারা ইচ্ছা তরবারি বার করে মেরে ফেলছে, শেষ। এদেরকে টেম করে একটা সিস্টেমের ভিতর আনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর লাগছে, এবং আলটিমেটলি তারা সেই সিস্টেমের ভিতর আসছে, অনেকটুকুই আসছে, বা মানে এমন পর্যায়ে আসছেন যেটা পৃথিবীতে আর কোনো নজির নেই আর কি, সোজা কথা। অনেকটুকু বলে আমি মনে করলাম যে আপনারা আবার মনে করবেন যে আরও এর চেয়ে বেশি কিছু হতে পারে, তা না। মানে ওই ইতিহাসবিদরা বলেন যে পৃথিবীতে এমন কোনো নজির নেই আর কি, যে চেঞ্জটা হয়েছে ওইখানে এই কয়েক বছরের ভিতরে। আচ্ছা, দে মানে আমরা, আমাদের কথা বলতেছেন কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাত। বারবার কিন্তু এই কথাটা আসতেছে না, আমরা, কারণ এটা আমরা অ্যাপ্লাইড আকীদা পড়তেছি। আমরা যে আকীদা শিখলাম, আকীদা শেখার পরে আকীদাটা অ্যাপ্লাই করব কিভাবে জীবনে, সেটা শিখতেছি আমরা। ধরেন আকীদা শিখলাম, বই পড়ে একদম করছি, তারপরে ফিকের ব্যাপারে আমি এখন এই হুজুরে কি বলে, ওই হুজুরে কি বলে, বুঝছেন না, অরিজিনে যেতে পারি না আমি, কারণ আমার সুবিধার জন্য যেতে পারি না। আপনি একটু দেখছেন নাকি যে রাজারবাগ, আমার তো খুব একটা আইডিয়া ছিল না, খুবই পায়াস লুকিং পিপল কিন্তু, তাই না? আরে বাপরে, মানে মাথা টাথা ঢাকা, সবুজ টুপি, লম্বা জব্বা, কিন্তু এলাহি কাণ্ড, মানে পুরা কুফর এবং শিরকের উপরে। মানে দেখলে মনে হবে যে এরা জাস্ট মানে নবীর যুগে বসবাস করতেছে, ওইখানে আশেপাশেই থাকে বলে অনেকে, তাই না? আমার এটা ধারণা ছিল না। এই কয়েকদিন ধরে আসিফের বাসায় যাওয়ার শর্টকাট হিসেবে এটা ইউজ করে আমি দেখি খুব পায়াস লুকিং পিপল কিন্তু এরা, তাই না? সবাই একদম মাথা ঢাকা, সবুজ টুপি পরা, তাই না? আচ্ছা, know that making decision in advance before Allah and His Messenger is a kind of speaking about Allah without knowledge. যদি আপনি সেটা করেন তাহলে এটা এক ধরনের ব্যাপার। কি ব্যাপার? আল্লাহর সম্বন্ধে আপনি এমন কিছু বললেন, জ্ঞান ছাড়া বললেন। আর এটা আমরা কি বলছিলাম? এটা শিরকের চেয়ে বড় গুনাহ বলছিলাম। স্কলাররা মনে করেন আল্লাহ সম্বন্ধে না জেনে কোনো মতামত দেওয়া বা না জেনে কিছু বলা। কেন? সূরা আরাফের 33 নম্বর আয়াতে পর্যায়ক্রমিকভাবে আল্লাহ 4টা গুনাহকে করছেন, নিচের থেকে উপরের দিকে। 3 নম্বরে শিরক বলছেন, তার উপরে বলছেন আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলা। সুতরাং আমরা ইনশাল্লাহ, আমরা তো অবশ্যই অ্যাভয়েড করবো, বা আমরা এটা মনে করি যে এটা না, ইনশাল্লাহ। কারেক্ট থিঙ্কিং ইন দ্য ভিউ ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাউন্ড টেক্সট, শরীয়ত টেক্সট, কোরআন এবং সুন্নাহ ট্রান্সমিটেড যেগুলা, এটাই হচ্ছে সত্যিকারী। এটা আমরা পড়ছিলাম মনে হয়, ঠিক আছে, অসুবিধা নেই। They gave precedence to reports, thus resolving the matter. Reports কি নসকে তারা ইম্পর্টেন্ট দেন, নকলকে
ইম্পর্টেন্স দেন আকলের উপরে। আকল কিন্তু দরকার আছে। আকল মানে কি? আমাদের যে ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টিগুলো আমাদেরকে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং দেয়। নলেজের একটা ফ্যাকাল্টি আছে না, জ্ঞানের একটা ফ্যাকাল্টি আছে, যে আমাদেরকে বুঝতেই করে। ধরেন আমি বললাম ওয়ান তুম মুসলিমন, আপনাদেরকে যে বোঝাই দিলাম আজকে, এটা আপনি কি দিয়ে বুঝলেন? আপনার জ্ঞানের ফ্যাকাল্টি দিয়ে আপনি বুঝলেন যে আচ্ছা তাই ঠিক, এটা ঠিক, এটা দরকার আছে। কিন্তু এটা দরকার নেই আমি সেটা বলতেছি না, কিন্তু কখনো যদি আসে যে আকল এবং নকল আসতেছে দুইটা, আপনার আকল বলতেছে এইটা ঠিক, নকল বলতেছে এটা ঠিক, তখন আমরা নকল মানে আহলে সুন্নাত জামাত নকলকে, নকল মানে টেক্সট, নস, কোরআন সুন্নাহ, দলিল, হাদিস, কোরআনের আয়াত, এইটাকে তখন তারা প্রেফারেন্স দিবে। এটার একটা অনেক উদাহরণ আছে, তবে একটা উদাহরণ আমি দিই, মোজার উপর মাসে করা, যেটা যে আপনার ফ্যাকাল্টি অফ বলবে, আকল বলবে যে মোজার তো নিচে ময়লা লাগে, তো নিচটাই ধোয়া উচিত, নিচটাই মোছা উচিত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছেন উপরটা মাসে করতে হবে, তাহলে উপরটা করবেন। এই রিজনকে আমরা এই করি না, রিজনকে আমরা এই করি না, মানে বাদ দেই না, বা রিজনকে আমরা অস্বীকার করি না। রিজন বলতে আমরা বলতেছি যুক্তি, যেটাকে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাথমিকভাবে যুক্তি দিয়ে তার দিকে ডাকেন। আল্লাহ তাআলা বলেন তারা কি দেখে না আকাশ এবং ঐশের সৃষ্টির দিকে, মানে পৃথিবীর সৃষ্টির দিকে? তারা কি রাত এবং দিনের পরিবর্তনের দিকে তাকায় দেখে না? এখানে ভিতরে অনেক নিদর্শন আছে। আল্লাহ এগুলো কি করতেছেন? আকল দিয়া মানুষকে আফালা তাকিলুন বলতেছেন। তারা কি দেখে না? তারা কি ভাবে না? তারা কি চিন্তা করে না? আল্লাহর নলেজ দিয়ে আপনাকে ডাকতেছেন। কিন্তু ওয়ান্স আপনি ইসলামে দাখিল হইলেন, সব জিনিস আপনার রিজন বা নলেজ দিয়ে আপনি বুঝবেন এমন কথা নাই। যেমন এই যে মোজা মাসের ব্যাপারটা, মানে আরও জিনিস আছে যেগুলো আপনি প্রাথমিকভাবে নাও বুঝতে পারেন, পরে অনেক পড়াশোনা করে পরে বুঝলেন যে ও তাই তো, আল্লাহ যেটা বলছেন এটা ঠিক বলছেন, সেটা অন্য জিনিস। এরপরে আহলে সুন্নাত জামাত এরপরে বলতেছেন যে আহলে সুন্নাত জামার রিজনটা, যুক্তিটা, রেশনাল যেটা বলি আমরা, রেশনাল আর্গুমেন্ট যেটা বলি, বা সেটা কার একটা আজান পড়তেছে, আজান মোকদ্দম নাকি, একটু আগে পড়ে যেতেছে বলতেন কোন একটা ফোনে নাকি, আচ্ছা ফেরিওয়ালা, ঠিক আছে। বাট রিজন মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ শরিয়া। রিজন ঠিক আছে, কিন্তু শরিয়ার বাউন্ডারির ভিতরে থাকতে হবে রিজন। সেটার বাইরে চলে গেলে সেই রিজন আপনাকে ধ্বংস করে দিবে। ফিলোসফারদের যেটা হয়, ফিলোসফারদের ধ্বংস হয়ে যায় কেন? তারা যখন রিজনিংয়ে যায় তখন তারা নিজের মন পবনের নাও, আমাদের শরীফ আবু হায়াতের আছে না, আমি বলতেছি না যে সে সেটা করে, তা না, মানে এই কথাটা আমি যতবার পড়ি আমার ওই কথাটা মনে হয় যে মন পবনের নাও, মানে মনের বাতাসের চলে আর কি, নৌকাটা আর কি, মনের নৌকা বাতাসে চলে আর কি, বা হাওয়া দিয়ে চলে। যাই হোক, সেটাতে আমরা করবো না। শরীরের ব্যাপার যখন হবে, ঠিক আছে, সাহিত্যের জন্য ঠিক আছে, লেখালেখির জন্য হয়তো আংশিকভাবে ঠিক আছে, চিন্তা ভাবনার জন্য ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে এটার কোনো অবস্থান নেই। এটা যারা গেছেন আমরা জানি, যারা যে কোনো আলেম একমত হবেন যিনি ইসলামের ইতিহাস সম্বন্ধে জানেন, ইসলামের 12টা বাজতে শুরু হয়েছে তখন থেকেই, যখন ইসলামে হোলসেল ফালসফা এসে ঢুকছে, এটার এগেনস্টে জানেন আপনারা, স্কলার অনেক ফাইট করছেন। বা এই কোরআনের 28 নম্বর সূরা 50 নম্বর আয়াত, but if they answer you not, then know that they only follow their lust. তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, জানো যে তারা তাদের হাওয়া মানে লাস্ট, ডিজায়ার, ইচ্ছা, সেটাকে তারা ফলো করে। অ্যান্ড হু ইজ মোর অ্যাস্ট্রে, এর চেয়ে বিপদগামী কে, তার চেয়ে বেশি বিপদগামী কে, দেন ওয়ান হু ফলোজ ইজ লাস্ট, যে তার হাওয়াকে করে, তার চেয়ে বেশি বিপদগামী কে। হাওয়া কিন্তু বেসিক্যালি কি আপনার রিজনিং না? আপনার রিজনিং এক সময় যখন আপনি এইটাকেই সব বানিয়ে নিলেন, এটা কি হয়ে গেল? আপনার হাওয়া হয়ে গেল, আমি বুঝে আর কেউ বুঝে না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা শেষ অংশটা আর কি, মানে শেষ পরিণতি হলো এটা, না আমার যেটা খুশি সেটা করব, আমার যা খুশি সেটা করব। কিন্তু আমরা কি জানি, এই বডিটাও আমার না, এই বডিটাও আমি নষ্ট করতে পারি না, এই জন্য ইসলামে আত্মহত্যা একটা বিশাল গুনাহ, তাই না? এই বডিটাও আমার না, এই জন্য আমি ড্রাগ নিতে পারি না, এই বডিটাও আমার না, যে জন্য আমি এখানে করতে পারি না, কি বলে আপনার, ধরেন কি বলে ওই ইঞ্জেকশন নিয়ে কী সব নেয় না, প্যাথেডিন নেয়, কী সব, এগুলো করতে পারে না। আই ক্যানট কিল মাই সেলফ, সোজা কথা। আমার শরীরটা, আমার নফসটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা আমি, এবং এটার উপর এটা আল্লাহ আমাকে এই অধিকার দেন নাই যে আমার খুশি, আমার ইচ্ছা, যা ইচ্ছা আমি তা করবো, আমাকে নিয়ে এই দেন নাই। ভেরি যে আল্লাহ জালিমদেরকে, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে করেন না, এটাই পরে বলতেছে, উইদাউট গাইডেন্স ফ্রম আল্লাহ।
মানে তার চেয়ে বড় বিপদগামী কে, যে নিজের হাওয়াকে, নিজের ইচ্ছাকে অনুসরণ করে উইদাউট গাইডেন্স ফ্রম আল্লাহ, আল্লাহর হৃদায় ছাড়া, আল্লাহর দিক নির্দেশন ছাড়া, আল্লাহর এই বলে দেওয়া কথা ছাড়া বা আল্লাহর বলে দেওয়া এই নর্মসগুলো ছাড়া। ভেরিলি আল্লাহ গাইডস নট দ্য পিপল হু আর জালিমুন, আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা কাসাস 50 নম্বর আয়াত গেল। এরপর বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ জামা কোরআন এবং সুন্নাহর পরে আহলুস সুন্নাহ জামা যে ইজমা যেটাকে বলি, সেটাকে আহলুস সুন্নাহ জামা ইজমাকে ফলো করে। কাদের ইজমা? আহলুস সুন্নাহ জামা স্কলারদের ইজমা। যারা আপনারা জানেন 3টা দলিলকে কোরআন সুন্নাহর পরে ইজমাটাকে, মানে এই 3টা দলিল হচ্ছে সবাই মানেন, কিয়াসটা কিন্তু সবাই দলিল হিসাবে মানেন না, এই 3টাকে সবাই মানেন। তাহলে প্রথমটা কি বললাম? কোরআন, তারপরটা সুন্নাহ, তারপরটা হচ্ছে ইজমা। যেটা ইজমা হচ্ছে স্কলারলি। ইজমা বলতে কিন্তু আপনার ডেমোক্রেসি ভাইবেন না, মানে বেশিরভাগ মানুষ বললেই কিন্তু ইজমা হইল না, স্কলাররা বললে ইজমা হইল, মুজতাহিদ আলেমরা বললে ইজমা হইল। আপনি আমি কি বললাম কিছু আসে যায় না। এই দেশে ধরেন আমাদের 16 কোটি মানুষ মনে করতে পারে যে এই ইন্ডিয়ান সিরিয়াল, সিনেমা, নাটক সব ঠিক আছে, এটা কিছু আসে যায় না, এটা কোনো ইজমা না। তাহলে তো সব জায়েজ না? আমার দেশে যদি এই ডেমোক্রেসি দিয়ে ইজমা হয় তাহলে সবই তো জায়েজ, যা কিছু তা না। ইজমা হচ্ছে আহলে সুন্নাহ জামার মুজতাহিদ আলেম যারা, তারা একমত হয়ে যেটা বলবেন সেটার নাম হচ্ছে ইজমা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা হচ্ছে তিরমিজির হাদিস, সহিহ আলমানের মতো সহিহ, আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু ইউনাইট অন মিসগাইডেন্স। অর্থাৎ এটার সামারি হচ্ছে যে আমাদের স্কলাররা যদি সবাই একমত হন, তারা মিসগাইডেন্সের উপর একমত হবেন না। তারা কারা? মুজতাহিদ আলেম যারা। কাদের মুজতাহিদ আলেম? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা ফলো করেন তাদের মুজতাহিদ আলেমরা। যদিও এটা উম্মাহ বলা হয়েছে, কিন্তু এটার ব্রডার মিনিং হচ্ছে এইসব স্কলাররা কোনোদিন একমত হবে না। আপনি জানেন যে কোরআন যখন কম্পাইল করা হইল ওসমান রাদিয়াল্লাহু সময়, যখন ফাইনালি 4টা মুসাফ করে 4টা জায়গায় পাঠিয়ে দেওয়া হইল, মুসাফ 4টা জায়গায় পাঠিয়ে দেওয়া হইল, এবং তখন কিন্তু যখন প্রথম কম্পাইলেশনটা হয় কিছু সাহাবী কিন্তু দ্বিমত পোষণ করছেন, কিন্তু তারপরে তারা এগ্রি করছেন এবং ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। তখনই কিন্তু এটা আজকে যেরকম অকাট্য, প্রত্যেকটা অক্ষর আপনি নেন সেই পর্যায়ের হয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু সেটা একটা ফ্লোটিং অবস্থায় ছিল, কারণ কম্পাইলেশন ছিল না, আগের থেকে কোনো কম্পাইলেশন ছিল না। এখানে ইসের ব্যাপার ছিল, অ্যাগ্রি করার ব্যাপার ছিল, ভেরিফাই করার ব্যাপার ছিল, ক্রস চেক করার ব্যাপার ছিল। যখন সকল সাহাবী এটার উপর অ্যাগ্রি করলেন তখন ইজমা প্রতিষ্ঠিত হলো। আজকে কিন্তু আর কেউ ডিসপিউট করে না যে এখানে একটা আলিফ বেশি ছিল এখন কম আছে, এটা কেউ করে না, বরং উল্টাটাই। আজকে একটা দাম্মা ফাথা যদি চেঞ্জ করে কেউ, আমরা জানি এখানে চেঞ্জ করছে, এটা ঠিক না। আচ্ছা, এরপরে আমরা এই রিংটোনগুলো কিন্তু চাইলেই চুজ করে নিতে পারি যেগুলা অপেক্ষাকৃত কম। এই কদিন আগে আমার এই যে সিলেটে যে মাদ্রাসা প্রতিষ্ঠা, অনেকে আমরা জানি না হাউ টু ডু ইট। উনি যেমন একেবারেই মানে টেকনোলজির এইসব গ্যাজেট ফ্রেন্ডলি না উনি, তো ওনার খুব জাম্বুরা মার্কা গানের একটা সুরের একটা আছে, ওইটাই দেখি সবখানে বাইরে, ওটা আমার খুব বিরক্ত লাগে। তোমরা বলেন দেন দেখি আপনার এটা দিয়া, ওনার একটা রিং, জাস্ট ফোনের রিং হয় না, এটা তাও এটাও আমরা মসজিদে চেষ্টা করবো এই করতে। আমাদের এই জামার কাজ করে না, নষ্ট হয়েছে না? আচ্ছা, তো যাই হোক, আমাদের ওই গ্রিন রোড মসজিদে আবার জামার লাগাইছে নতুন করে, দেখি একেবারে মানে মুয়াজ্জিনের প্রথম ডিউটি একটা হলো ওটা অন করার। যাই হোক, যেটা হচ্ছে যে মানে কামাল আতাতুর্ক মসজিদে পিয়ানো নিয়ে আসতে চাইছে। খ্রিস্টিয়ানরা পিয়ানো বাজায় তাদের গির্জায়, ইহুদিরা আর কিছু করে, আমাদের কেন থাকবে না? সে পারে নাই, ওই অবস্থাতেই পারে নাই। ওই সময় কিন্তু সে অনেক কিছু পারছে, সে হিজাব খোলাইছে মেয়েদের, সে দাড়ি কাটাইছে অফিসিয়ালদের, অনেক কিছু করছে। মানে খুবই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি কারা করছেন এখানে, বেশ আমি বলি প্রায় যে এখানে বিতর্কের অবকাশে মোহাম্মদ আব্দু নাকি কামাল আতাতুর্ক নাকি স্যার সৈয়দ আহমেদ, মানে তিনজনের ভিতরে বেশ কম্পিটিশন আছে, মানে কে বেশি ক্ষতি করছেন আর কি। হ্যাঁ, কামাল আতাতুর্ক বেশি, হয়তো বা কামাল আতাতুর্ক। তো যাই হোক, উনি পিয়ানো নিয়ে আসতে চাইছিলেন মসজিদে, কিন্তু আজকে বাইসে থাকলে উনি খুশি হতেন যে আমরা নিজেরাই নিয়ে আসতেছি পিয়ানো আর কি। তখন যারা ওনাকে এই করছে তারা এখন নিয়ে, অনেকে আবার ইসলামিক গানের সুর রাখেন। রমজানের ওই
রোজার শেষে এলো খুশির ঈদ, উনি মনে করেন এটা রিলেটিভলি পারমিসেবল আর কি মসজিদের ভিতরে, বুঝছেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার। প্রথমত আমরা সাইলেন্ট করব। আমারও বড় বিপদ, আমি তো মসজিদে কখনো মোবাইল নিয়ে যাই না আমার পাড়ায়। একদিন যদি কোথাও নিয়ে যায় আমাকে কনসিয়াসলি মনে রাখতে হয় যে আমার পকেটে এটা আছে। যাই হোক, আমারটা জাস্ট রিং আর কিছু না। সেটা মন্দের ভালো, আমি বলতেছি যে ওটাও ঠিক, আপনারা একটু কনসিয়াস থাকেন। তা নাহলে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেখানে থাকে সেখানে কি হয়, ফেরেশতারা আসেন না, রহমতের ফেরেশতারা, জানেন তো। আর কি হয়, শায়াতিন আসে। আমরা মসজিদটারে কি বানাইলাম তাহলে, কিসের জায়গা ছিল আর কি বানাইলাম আমরা এটা খেয়াল করবো ইনশাল্লাহ। সবাই জেনারেল বলতেছে, এরকম পার্টিকুলার কেউ না, জেনারেল। আমরা অনেকে জানি না জিনিসগুলো, বা হয়তো গ্যাজেটটা কি করে কি করতে হয়। কোরআনের আয়াত রাখবেন না, কিন্তু কোরআনের আয়াত রাখাকে হারাম বলছেন সৌদি গ্র্যান্ড মুফতি, জানেন তো। কোন একটা আয়াতের জাস্ট দুইটা শব্দ হয়েছে, আপনি দিলেন, ধরে ফেলেন ফোনটা, মিনিংটাই উল্টা হয়ে গেল না। লা দিয়া কিছু একটা আছে, বুঝছেন না, মিনিংটা উল্টা হয়ে গেল। লা থাকলে একটা মিনিং না, আর লা যদি না থাকে তাহলে একটা মিনিং গেল। শেষ হয়ে আসছে আমার, ইনশাআল্লাহ 7:10 আগে শেষ হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ডু নট বিলিভ দ্যাট এনিওয়ান ইজ ইনফলিবল অ্যাপার্ট ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো কিন্তু অন্য জিনিসের ভিতরে আসছে আমাদের, আবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই উম্মতে কেউ ইনফলিবল না। ইনফলিবল না মানে নির্ভুল না, তার সকল কথাই ঠিক, সকল কথাই শিরোধার্য, সকল কথাই মানতে হবে, কোনো কথা ভুল না। এই কনসেপ্টটা, এই ধারণাটা আর কোনো মানুষের বেলায় প্রযোজ্য না, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের জন্য রাসূলের জীবদ্দশায় উনি যদি কিছুতে ভুল করে থাকেন, আল্লাহ সেটা শুধরাই দিয়ে ঠিক করে দিয়েছেন। কিন্তু এখন আমাদের জন্য তার কাছ থেকে, তার মুখ থেকে যদি আমরা কোনো কথা আমাদের পর্যন্ত এসে পৌঁছায়, ডুজ অ্যান্ড ডু নটস বা কিছু দিন সংক্রান্ত, সেটা আমাদের জন্য শিরোধার্য, এবং উনি আমাদের জন্য ইনফলিবল, নির্ভুল, যার কখনো ভুল হইতে পারে না। এই তারপর বলতেছেন, যে and they think that with regard to matters that are unclear, যেগুলো অস্পষ্ট, one must engage in ijtihad, যেগুলা অস্পষ্ট সেগুলোর ব্যাপারে ইজতিহাদ করতে হবে as far as necessary, যতক্ষণ দরকার আছে। কিন্তু at the same time একজনের, কোন শায়েকের, কোন ইমামের, কোন ইসের, কারো কথাকে আমরা, কারো মতামতকে ব্লাইন্ডলি সাপোর্ট করব না, যতক্ষণ না আমরা জানবো যে কোরআন এবং সুন্নাহ এটাই বলে। মুজতাহিদ ভুল করতে পারেন, যদি ভুল করেন একটা নেকি বা একটা রিওয়ার্ড, যদি শুদ্ধ করেন 2টা রিওয়ার্ড, 2টা পুরস্কার আল্লাহর কাছ থেকে। কিন্তু তার ভুল ইজতিহাদকে আমি ব্লাইন্ডলি তার ইজতিহাদ বলে জীবনে ধারণ করে চালায় যাব, এটা পারমিটেড না, শেষ। They do not oblige any Muslim to follow the madhab of a particular fiqh. তারা কোনো মুসলিমকে জোর করবেন না, ফোর্স করবেন না, সাজেস্ট করবেন না যে ব্লাইন্ডলি একটা মাযহাবের ফিকি বা ফকিকে ফলো করতে হবে, এটা জোর করবেন না। এটা ঠিক, স্কলাররা বলেন যে সুবিধার জন্য মাযহাব হক করবেন না আপনি, সুবিধার জন্য। আমি ওই যে এখন বউ রাগ করে তালাক দিয়ে দিছি, আমি তো হানাফি, আমার মাযহাবে বা আমার কোর্টে বা আমার কাজী বাড়িতে সবখানেই কিন্তু 3 তালাক একবার দিয়ে দিলে হয়ে গেল, শেষ। এখন আমার চিন্তা লাগছে আমি তো এটা করতে চাই নাই আসলে, এখন আমি লুপোল খুঁজতেছি। তো আমি এখন একদিনের জন্য আলারিস হয়ে গেলাম আর কি, যে আমি এই ফিকটাই মানি, পরদিন থেকে আবার সবকিছু হানাফি, নাবির নিচে হাত বাঁধতেছি বা যাই করতেছি না, এটা ঠিক না, এই হপিংটা ঠিক না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উদ্দেশ্যটা কি হবে, যেখানে যেটা শুদ্ধ সেটা ফলো করবো আমি। ওই যে বললাম 2টা রিওয়ার্ড, একটা রিওয়ার্ডের ব্যাপার, 2টা রিওয়ার্ড আলাগুলোর পিছনে যাবো, একটা রিওয়ার্ড আলার পিছনে আমার কোনো রিওয়ার্ড নেই আসলে, কারণ আমি এই ভুলটা নিতেছি। আর 2টা রিওয়ার্ড আলার পিছনে যদি যেতে পারি, এইটাতে ওনার 2টা রিওয়ার্ড, ওইটাতে ওনার 2টা রিওয়ার্ড, ওইটাতে ওনার 2টা রিওয়ার্ড, খুঁজে যদি যাই আমি ঠিক আছে। সুবিধা না, সহজতা না। আচ্ছা গেল। Common man is unable to examine the evidence. The common man who is unable to
examine the evidence, has no mazhab of his own. Rather, his mazhab is that of his mufti. যিনি 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 কমন যিনি যিনি যার ক্ষমতা নাই যে উনি কোনো একটা জিনিসকে ইজতিহাদ করবেন, বিচার করবেন, সত্য এই নির্ধারণ করবেন, তার কোনো মাযহাব নাই। আসলে তার মাযহাব হচ্ছে ওই তখনকার সে যারা জিজ্ঞেস করলে যে মুফতি, সেই হচ্ছে তার মাযহাব। আমরা আগেও বলছি আমি যদি কিছু একটা না জানি কী করবো? আমি আনপড়, আমি পড়তে জানি না, বাংলা পড়তে জানি না, আরবি পড়তে জানি না, আমি একটা লোকালয়ে থাকি যেখানে ধরেন আমি গ্রামের অজগ্রামে আসি, সাহারা মরুভূমিতে আসি, এখন আমি কী করে নামাজ পড়বো? আমি কী করে কী করবো? আমার পাশে আমার পরিচিতের ভিতর সবচেয়ে জ্ঞানী যাকে আমার মনে হবে তার কাছে গিয়ে বলবো, বলেন তো আল্লাহ এটা সম্বন্ধে কী বলছেন। উনি বলবেন, আমি সেটা ফলো করব যতক্ষণ পর্যন্ত আমি নিজে পড়াশোনা করে বা নিজে তাকিক করে কিছু জানতে না পারতেছি। কেননা আল্লাহ বলতেছেন সূরা নাহলের 43 নম্বর আয়াতে যে যারা জিকিরের জ্ঞানী, জিকিরের ব্যাপারে জ্ঞানী, জিজ্ঞেস করো যদি নিজে না জানো, আস্ক অফ দোজ হু নো দ্য স্ক্রিপচার্স ইফ ইউ নো নট। তুমি যদি না জানো তাহলে তাদেরকে জিজ্ঞেস করো। এটা পারমিটেড, কিন্তু এটা চেষ্টা থাকতে হবে যে আমি নিজে জ্ঞান অর্জন করব, নিজে জেনে নেব, নিজে বুঝে নেব, এটা চেষ্টা থাকতে হবে। Ahl Sunnah Jama believe that understanding of Islam cannot be complete or proper unless one knows and acts upon that knowledge. Understanding of Islam cannot be complete. Understanding of Islam মানে বুঝ, যেটাকে বলি দিনের বুঝটা সম্পূর্ণ হবে না, or proper অথবা সঠিক হবে না, সম্পূর্ণ হবে না বা সঠিক হবে না যতক্ষণ না ওয়ান নোজ অ্যান্ড অ্যাক্টস আপন দ্যাট নলেজ। আপনি জানবেন আর তারপরে সেটাকে বাস্তবে আমল করবেন। আমল ছাড়া আমরা বলছি না, এখানে তো পড়ছি না যে কোনো কথার কোনো মিনিং নাই যতক্ষণ সেটা কাজে পরিণত না করা হয়। কোনো কথা এবং কাজের কোনো মিনিং নাই যতক্ষণ সেটা সঠিক নিয়তে না করা হয়। কোনো কথা, কাজ এবং সঠিক নিয়তেরও কোনো মিনিং নাই যতক্ষণ সেটা সুন্নাহ অনুযায়ী না করা হয়। আমরা পড়ছি না এখানে? সুফিয়ান সাউরি বা আরো বড় বড় আলেমরা মনে করতেন এটা, সালাফ যারা তারা মনে করতেন এটা। Whoever acquires a great deal of knowledge but does not act upon it or is not guided by the teaching of the Prophet sallallahu alaihi wasallam and does not act in accordance with the sunnah is not a faqih. যে কিছু একটা জানলো কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, সে অনুযায়ী আমল করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন এই ব্যাপারে সেটা খোঁজ নেয় না, সে ফকিহ হইতে পারে না। তাইলে আবার ফিরে আসলাম একটা কথা দেখি যে নিজে রাইটলি গাইডেড না তার কাছ থেকে আমরা ফতোয়া নিব না। নিজে যে ইমপ্লিমেন্ট করে না সে ফকিহ হইতে পারে না, তার কাছ থেকে আমরা ফতোয়া নিব। এটাই সূরা ইয়াসিনে আপনার 21 নম্বর আয়াতে দেখেন কার কথা শুনবেন, এটাকে বলা হয়েছে দুইটা কথা। একটা বলা হয়েছে যে রাইটলি গাইডেড নিজে, আর একটা বলা হয়েছে যে বিনিময় চায় না। আজকে বিনিময় হয় না ফতোয়ার তো বিনিময় হয় আজকে। হুজুর এটা একটু বলে দেন, আছে মানে আমার ইলেকশন আছে সামনে, এটা একটু বুঝছেন। আজকাল পয়সা দিয়ে ফতোয়া নেওয়া যায়, অমুক বললে একটা ফতোয়া, অমুক বললে একটা ফতোয়া হয়, তাই না? এদের কাছে ফতোয়া নেবেন না, শেষ। বললেন কি যে নিজে রাইটলি গাইডেড না, যে ইমপ্লিমেন্ট করে না, যে জীবনে প্রতিষ্ঠা আমল করে না, তার কাছ থেকে সে ফকিহ হইতে পারে না। দেখি আমরা এখন কি আছে এখানে। আমার এই প্রশ্ন ইসলাম কিউএ পেয়েছি যে ফ্রি মিক্সিংয়ে পড়া হারাম। আমি এখন একটি প্রাইভেট ইউনিভার্সিটি সিএসি পড়ছি যেখানে ফ্রি মিক্সিং বিদ্যমান। এখন আমার কি করণীয়? এই ইউনিভার্সিটিকে ছেড়ে দিব, বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো? আচ্ছা, এটা সম্বন্ধে আলেমরা যেটা বলেন যে ভর্তি যখন হয়েই গেছেন আর এছাড়া যদি চয়েস না থাকে অথবা অনেক দূর চলে গেছেন এটার ভিতরে, সেখানে মেয়েদের সাহচর্য অ্যাভয়েড করবেন, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করবেন, পাশাপাশি বসবেন না। এটা রাস্তার বেলায় প্রযোজ্য। আপনি তো রাস্তা ছেড়ে দিতে পারতেছেন না, রাস্তায় চলা। কিন্তু যদি আপনার চয়েস থাকতো টু স্টার্ট ইউর লাইফ অল ওভার এগেইন, এমন একটা জায়গাতে আপনি আসেন যে আমি ইন্টারমিডিয়েটে পাস করছি, এখন কি করব, প্রথমেই আপনি কারেন্ট জায়গাটায় যাবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন আপনার। তারপরে না হইলে এটা একটা ইসের ব্যাপার। স্বাভাবিকভাবে রাস্তার স্পেসটা বা ইউনিভার্সিটিটা ছেলেদের ডোমেন, স্বাভাবিকভাবে ওইখানে যে মেয়েরা গেছে এটা তারা ছেলেদের ডোমেনকে ট্রেসপাস করছে। আপনি এই প্রশ্নটাই করছিল আমাদের জাকারিয়া ভাইকে বা সাইফুল্লাহ ভাইকে, ওরা বলছেন যে যতটুকু না গেলেই নয় ততটুকু যাবেন এবং আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করবেন, এক বেঞ্চে বসবেন না, পাশাপাশি বসবেন না, আড্ডায় যাবেন না, কথা ডায়ালগ স্ট্রাইক করবেন না, বুঝছেন না? নিজেকে হেফাজত করবেন। কেউ তার বাবাকে সুদী ব্যাংকে চাকরি করা থেকে বিরত থাকতে বলা কিভাবে শুরু করা উচিত? শুরুর অ্যাপ্রোচ কীরকম হবে? আপনি বাবার থেকে যে পয়সাগুলো নেন ওগুলো পয়লা কমায় দেবেন।
ওইগুলো কামায় বলেন আব্বা আমার এই পয়সার দরকার নেই, তবুও তুমি চাকরিটা ছেড়ে দাও, একটু কম পয়সার একটা ভালো চাকরি খোঁজো, আমারে তুমি এটা দিও না এক্সট্রা, আমার এই মোবাইল স্মার্টফোনের দরকার নেই, আমার এই আড়ঙ্গের পাঞ্জাবির দরকার নেই, আমি আমার সব কাট ডাউন করে দিতেছি, কিন্তু তুমি এটা একটা সুন্দর জিনিস হয় না? বাবা বুঝবেন যে সে নিজের থেকেই করবে। আপনি সব বার্গার খান, গাড়ি চড়েন, আর আড়ঙ্গের পাঞ্জাবি পরেন, স্মার্টফোন আপনার ওই i6 না হলে চলে না, তারপরে বাবারে বলবেন সুদি ভেঙে, কোন মুখে বলবেন? এটা আমরা করতে পারি, নাইস ওয়ে অফ ডুইং থিংস আর কি। আপনি গোটায় ফেললে আব্বা জিজ্ঞেস করেন তোর কী হয়েছে, তোর কি এগুলো ভালো লাগে না? বলে না আব্বা ভাল লাগে, কিন্তু আমি নেই না, এই জন্য তোমার যদি একটু যদি কমে চলে তোমার, আর তুমি যদি একটু ভালো এসে চলে আসো এটা ছেড়ে। ওয়াইফরা এবং বাচ্চারা চাইলে অনেকটুকু ইনফ্লুয়েন্স করতে পারেন এই ব্যাপারে পার্টিকুলারলি। বর্তমান প্রেক্ষাপটে তাহলে কিতাবধারী কোনো মেয়েকে বিয়ে করা যায়? হ্যাঁ, কিতাবধারী মেয়েদেরকে বিয়ে করা যায়। দুইটা শর্ত আছে। একটা হচ্ছে তাকে হইতে হবে, মানে মোহসেনা হইতে হবে, আর তার দিনটা সে ফলো করতে হবে। কিতাবদারির নামে খ্রিস্টান, সে কোনোদিন কিছু জানেই না, চার্চেও যায় না, এটা কিতাবদারি হলো না। কিতাবদারি হলো সে তার দিনটা পালন করবে, প্র্যাকটিসিং খ্রিস্টান আর প্র্যাকটিসিং জু। আরেকটা শর্ত কি, মোহসেনা হইতে হবে, ফর্নিকেশন করে না, সে ব্যভিচার করে বেড়ায় না, তাহলে বিয়ে করা যায় আছে তখনও এবং এখন। জায়েজ মানে কিন্তু উত্তম না, জায়েজ আর উত্তমের ভিতর তফাৎ আছে। ফর এক্সাম্পল আমেরিকায় যারা থাকে তাদেরকে ইসলাম কিউবে গ্রুপ অফ স্কলাররা বলবেন যে না তোমরা এখন বিয়ে করো না। কেন? একটা ডিসপিউট হলে কাস্টোডিটা পাবে মা, তো মুসলিমের একটা ছেলে বিয়ে মানে বড় করবে হলে কাফের একজন, এটা কেমন কথা হলো? ওই জন্য তারা ডিসকারেজ করেন। জায়েজ হলে কিন্তু উত্তম না জিনিসটা। কোনো ব্যক্তি যদি হজ করার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন এবং হজের প্রায় 15-20 দিন আগেই মক্কা পৌঁছে যান, তবে তিনি কি সাধারণ নিয়মে নামাজ পড়বেন নাকি মুসাফিরের নামাজের? মুকিম যদি নিজেকে ভাবতে পারেন আর যদি ছুটাছুটি না করেন, মক্কাতেই থাকতেছেন, তাহলে তো ঈশের নামাজে মুকিম হিসাবে পড়তে পারেন, তিনি পড়েন সেটা ঈশে। হজের সময় অন্যান্য সুন্নত নফল নামাজের ক্ষেত্রে কোনো আলাদা বিধান আছে কি না? যদি আপনি মুকিম না হন, যদি 3 দিনের জন্য আসেন, 4 দিনের জন্য আসেন, বা আপনি আনসেটেলড আছেন, কালকে মদিনা যেতে পারেন, পরশু এখানে যেতে পারেন, বা আরও অন্যান্য চান্স আছে, তখন আপনি নফল বা সুন্নত নামাজগুলো পড়বেন না। আর আসলে ওইখানে আপনি যে হইলে নফল নামাজ পড়া না যায় তা না, কিন্তু ওইখানের সবচেয়ে বড় ফজিলত বা সবচেয়ে বড় হচ্ছে তোয়াফের ভিতরে। ইফ অ্যাট অল আপনি যদি কোনো নফল ইবাদত করেন, তোয়াফ করাটাই করেন, মানে এক্সট্রা ইবাদত করলে তোয়াফ করাটাই রিকমেন্ডেড। কেউ যদি অলসতা বশত কিংবা ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে কি সে কাফের হয়ে যাবে? এই জন্য 3টা মত আছে। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, এটা সৌদি আলেমদের মত, যারা স্ট্রিক্টার আলেম তাদের মত। আমাদের দেশের মত হচ্ছে যে সে যদি মনে করে নামাজ পড়াটা তার ফরজ ছিল, তাহলে সে কাফের হবে না, কিন্তু ফাসিক হবে। আর মাঝে একটা মত আছে আলবানি এবং ওসাইমিন রহিমাহুল্লাহ, তাদের মত হচ্ছে যে যদি 5 ওয়াক্তই পড়ে, কিন্তু 1 দিন ধরেন কালে বদলে 10 দিন 15 দিনে 1 ওয়াক্ত ছুটে যায়, তাকে গুনাহগার মুসলিম বলা হবে, কিন্তু কাফের বলা হবে না। এই 3টা মতের ভিতরে আপনি পড়াশোনা করে আপনার কাছে যেটা প্লজিবল মনে হবে সেটা ফলো করবেন, হাওয়া দিয়ে না, যেটাকে যুক্তিযুক্ত মনে হবে। আমি মাঝখানের মতটা ফলো করি যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আমি তাই কাফের মনে করি না, কিন্তু মনে করি সে বড় গুনাহ করলো, কিন্তু সে ইউজুয়ালি পড়ে, এরকম একটা লোকের ব্যাপারে যে ইচ্ছা করে ওয়াক্তের পর ওয়াক্ত ছাড়তেছে, তাকে মুসলিম বলার কোনো স্কোপ নাই। আরাফার দিনের রোজা কি আমাদের দেশে জিলহজ মাসের যেই দিন হাজিরা আরাফায় থাকবে, এই ব্যাপারে আমাদের এখানকার আলেমরা সবাই একমত, কারণ এটাকে ডেটের সাথে বাধা হয় নাই, এটাকে ইভেন্টের সাথে বাধা হয়েছে। যে হাদিসটা আপনারা পড়লে দেখবেন, ইভেন্টটা কি, যখন হাজিরা আরাফায় থাকবে সেই হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামা মত কি? যেমন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড়, এটা অবশ্যই এইটা সম্বন্ধে আমি জানি না। অবশ্যই প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বিশ্বাস করতে হবে, অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং তার আমি ওইখানে পড়াচ্ছি এখন, যে আমাদের প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওইখানে আসতেছে যে কতগুলো হয়ে গেছে, কতগুলো হচ্ছে, কতগুলো হবে। অবশ্যই হবে এবং হবেই হবে, এটা বিশ্বাস করতে হবে। এটা এই ভবিষ্যৎবাণী সম্বন্ধে আমি শিওর না এই ল্যাঙ্গুয়েজে আসছে কিনা, আমি দেখে জানাবো ইনশাল্লাহ পরে। অনেকেই বলেন মুসলমানরা যখনই বিজ্ঞান থেকে সরে গেছে তখনই ধ্বংস। না, মুসলমান যখন ইমান থেকে সরে গেছে তখন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আপনাকে তো কর্তৃত্ব দিবে কখন? যখন আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করেন, আপনার কি দরকার আছে ল্যাবরেটরিতে বসে থাকার? অন্য করবে এই কাজটা। আপনার কি দরকার আছে ইন্ডাস্ট্রিতে বসে থাকার? অন্য করবে। দেখেন না সৌদি আরবের জন্য অন্যরা করতেছেন না, আমেরিকানরা চাক্কা খুলে দিবে আপনার কি দরকার আছে চাক্কা খোলার? বুঝছেন না কথাটা? আল্লাহ আপনাকে ওই কর্তৃত্ব দিবে।
আপনি যদি আল্লাহর মতো করে চলেন দেন। আর হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান বিমুখ হবো না, আমরা পড়বো যতটুকু দরকার পড়বো, ফরজে কিফায়া এটাকে বলে। জ্ঞান বিজ্ঞান মানে কি? এই দেশটা চালাতে গেলে যে ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, যে যে মেকানিক হইতে হবে, এইটুকু মিনিমাম পরিমাণ পড়াটা হবে ফরজে কিফায়া। অর্থাৎ একটা গোষ্ঠী যদি এটা জ্ঞান অর্জন করে তাইলে সবার উপরে এটা অব্লিগেশন চলে যায়, কিন্তু এটা করতে হবে, কাউকে না কাউকে করতে হবে, নাহলে তো আমাদের দেশ অচল হয়ে যাবে। একসময় আমরা ইসলামের সাথে ছিলাম, বিজ্ঞানের সাথে ছিলাম, ভালো মুসলিম ছিলাম, কিন্তু আজ যারাই বিজ্ঞান, চিকিৎসা, পদার্থ, রসায়ন ইত্যাদিতে যারাই পড়াশোনা করেন তারাই নাস্তিক না। এটা ভুল কথা, ঠিক না। বিজ্ঞানে পড়াশোনা করলে নাস্তিক হয় না, ফিলোসফি অফ সায়েন্স পড়লে নাস্তিক হয়, আর্টস পড়লে নাস্তিক হয়, সাহিত্য পড়লে নাস্তিক হয়, কলা গোত্রীয় যারা চিত্রকলা, নৃত্যকলা, শিল্পকলা মার্কা এগুলো পড়লে নাস্তিক হয়। সায়েন্সের এখনও দেখা গেছে যে বিশ্বাসীদের মেজরিটি হচ্ছে যারা হায়ার এডুকেটেড, তারা সায়েন্স ডিসিপ্লিন থেকে আসে, এবং ওরা একটা প্রোফাইলিং করছে কাফেররা যে কারা সবচেয়ে বেশি মৌলবাদী। ওরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে মৌলবাদী দেখছে ওই প্রোফাইলিংয়ে। আচ্ছা, কোনো একদিন ছিলাম বিজ্ঞানে, বিজ্ঞানে নেই, পড়েই নষ্ট হয়ে যাচ্ছে। কেন না, বিজ্ঞানের জন্য নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছেন স্যাটেলাইট ডিশের জন্য নষ্ট হচ্ছেন, মোবাইল ফোনের জন্য নষ্ট হচ্ছেন, হুমায়ুন আহমেদের জন্য নষ্ট হচ্ছেন, জাফর ইকবালের জন্য নষ্ট হচ্ছেন, বিজ্ঞানের জন্য হচ্ছেন না। বিজ্ঞান নিয়ে যে কল্পকাহিনী, কপট্টনিক সুখ দুঃখ, এগুলো পড়ে নষ্ট হচ্ছেন, বিজ্ঞান পড়ে নষ্ট হচ্ছেন না। আচ্ছা, বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথাগুলো অন্যদের জানিয়ে দাও যারা এখানে শুনে নাই। তাবলিগ জামাত এই স্লোগানকে সামনে কাজ করে, আমি দাওয়াত কিভাবে করতে পারি? আগে তার কথাগুলো জানেন তো কোনগুলো কথা? কবরের ভিতর থেকে হাত বাইর করে দিছে, রুটি দিছে, এটা তো তার কথা না। এটা প্রচার করে বাড়িয়ে দিছে ফাজাইলে আমল আর ফাজাইলে হজ। প্রথমে জানেন, আমরা ইনশাল্লাহ এখানে পড়বো নবীদের দাওয়াতে নীতি। প্রথম 7টা পয়েন্টের একটা, প্রথমটা হচ্ছে নলেজ অ্যাবাউট হোয়াট ইউ আর কলিং পিপল টু। আমরা কিসের দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি, দা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ সম্বন্ধে প্রথমে নলেজ করতে হবে, তবে না দাওয়াত দিন, পৌঁছায় দিবেন। আপনি জানেনই না কি পৌঁছাবেন আপনি বলেন তো? বিলাল ফিলিস বলছেন যে তবলিগের দাওয়াত হচ্ছে এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখানোর মতো, বুঝছেন না? এক অন্ধ সেই দেখে না কিছু, সে আরেকজনের পথ দেখে নিয়ে যাচ্ছে। আমার পাড়ার হলো যে একটা হোটেল আছে, সেই হোটেলের ম্যানেজার হলো জিম্মাদার, সে বাংলায় ভালো করে পড়তে পারে না, সে ওইখানকার আমির, বুঝছেন না? এখন তার কথা সবাই শুনতে হবে, ঠিক আছে? আমিরের কথা শুনতে হবে, এটা আলাদা একটা ব্যাপার, আমি এটা ডিসপিউট করতেছেন। কিন্তু কথা যে যার নলেজই নাই, যে জানেই না কিছু, সে আপনাকে পথ দেখাবে কেন? আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আরেকটা মসজিদে যাবো ইনশাআল্লাহ, ওইখানে আগাই যাই আমরা। আসসালামু আলাইকুম।